বাবা গো রাগ করে সেখান থেকে চলে গেছেন জঙ্গলের দিকে। যেমন জঙ্গলের দিকে যেতে নাই, হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে এতই ভালোবেসেছেন বাবা। বন্ধুগণ ভাই, কথাই বলে সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজাখানা বেশি কাঁদে। দোনো ছেলে যখন না খেয়ে জঙ্গলের দিকে চলে গেছে, হায়রে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে কাঁদতে যেন বাবা ঘরের মধ্যে বসে গেছেন। আল্লাহ গো, তোরা ওইদিকে যা, খুব শয়তানি করছিস, যা। এবার যদি শয়তানি করেছিস তুই লা আছাড় মেরে দেব, চুপচাপ বসে থাক। বেরাদার বন্ধুগণ ভাই, হায়রে মা ফাতেমা তো জাহরা ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন বাবা। আর ওইদিকে আমার দয়ার নবী মুস্তাফা এক পা দুই পা করে চলে আসলেন ফাতেমার কাছে। বলছেন, ওরে বেটি ফাতেমা, হে আচ্ছা বলো রে মা, বলো তোমার দোনো বেটা কোথায় আছে, একবার ডেকে দাও। নবী নন্দিনী ফাতেমা চর করে কাঁদতে লাগিল। আমার নবী বলছেন, বেটি রে আচ্ছা বলো তোমার চোখ দিয়ে কেন পানি? ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো আমার মনটা ভালো করে নাই গো আব্বা। বলছে, কেন রে মা? বলছেন, আব্বা গো আমার দোনো বেটা আমার কাছে খাবার চেয়েছিল আব্বা, আমি দিতে পারলাম না, তার জন্য আমার দোনো বেটা রাগ করে জঙ্গলের দিকে চলে গেছে না, আমার মনটা ভালো করে না। যেমন এই কথা বলতে নাই, হায়রে আমার নবী মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আমার নবী ভাবছেন, আল্লাহ গো আমার দোনো নাতি কত না কষ্ট করে। বলছেন, বেটি রে আচ্ছা বলো রে মা, বলো তোমার বাড়িতে কি কোনো খাবার ছিল না? বলছেন, আব্বা গো খাবার যদি থাকতো আব্বা তবে আমার দোনো বেটাকে আমি ঘোরাতাম না। আব্বা যদি খাবার থাকতো আব্বা আমার দোনো বেটাকে আমি ঘোরাতাম না। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী ফাতেমার হাত ধরে বলছেন, বেটি চিন্তা করো না রে মা, আমার দোনো নাতি কষ্ট পাচ্ছে, মা আমার কলেজা খানা কাঁদছে রে মা। তোমার বাড়িতে যখন খাবার নেই তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বেরিয়ে যাব মা, কোথাও কাজ কাম করে তোমার দোনো বেটার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসিব। শুনেন ভাই ঘটনা, কলেজা খানা ফেটে যাবে ভাই, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার নবী বলেছিলেন, বেটি তুমি চিন্তা করো না মা, আমি কোথাও যাব আর কাজ কাম করে তোমার দোনো বেটার জন্য কিছু খাবার নিয়ে চলে আসিব। মা তুমি চিন্তা করো না। আমার নবী কথা বলে জঙ্গলের দিকে বেরিয়ে যাচ্ছেন কোথাও কাজ খোঁজার জন্য। নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, চোখে পানি নিয়ে এক পা দুই পা করে চলে যাচ্ছেন। একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। সামনে তাকিয়ে দেখছেন বাবা একজন ইহুদি একটা গাছের তলাতে বসে আছে। কিন্তু বেরাদার আমার নবীকে ইশারা করে ডাকছেন। মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। নবীকে কাছে ডাকলো, ওই ইহুদি বলছেন, ওগো আলামিন আপনার চোখে পানি কেন? আপনি কেন এসেছেন বলো না। আমার নবী বলছে, ভাই রে আমি এসেছি কোনো কাজ কাম করার জন্য, কোথাও কি কাজ কাম পাওয়া যাবে? ওই ইহুদি মনে করলো এই আলামিনকে এমন একটা
কাজ দিব, যেই কাজটা করতে পারবে না আর যদি না পারে তবে নবীকে কষ্ট দিয়ে দেব। বেরাদার বন্ধুরা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই ইহুদি বলছেন, ওগো আলামিন, আমার বাড়িতে একটা কাজ আছে, হয়তো তুমি কাজটা করতে পারবে না। আমার নবী বলছে, ভাই আচ্ছা বলো তোমার কি কাজ আছে? ওই ইহুদি বলছেন, ওগো আলামিন, ওই যে দেখছো আমার ফুলের বাগান, তোমাকে বালতি রসে দেব, আর ওই যে ইনারা থেকে কুয়া থেকে পানি তুলে আমার ফুলের গাছে দেবে। জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। আমার নবীর মনের ধারণা, আমি কষ্ট করে 10টা বালতি পানি তুলব, 30টা খেজুর আমার দোনো নাতিকে দিব, আমার নাতিদের কষ্ট দেখতে পারবো না। হাইরে আমার নবী বলছে, ভাই দিয়া দাও তোমার রশ্মি বালতি খানা, আমি কুয়া থেকে পানি তুলব। হাইরে দয়ার নবী মুস্তাফা, বাবা ওই বালতি রশ্মি খানা নিয়া যেন কুয়ার পাশে চলে গেছেন। বন্ধুরা, যেমনই যেতে নাই বাবা গো বালতিতে রশ্মি খানা বেঁধে দিয়েছেন। যেমন আমার মা বোনেরা কুয়া থেকে পানি তুলে, আমার নবী সেই মতো বাবা বালতি নামিয়েছে পানিতে। একটা বালতি পানি তুলেছে, আমার নবীর হাতে যেন ফোঁসা পড়ে যাচ্ছে। আমার নবী ভাবছেন, আল্লাহ গো, আমি কেমন করে আর 10 বালতি পানি তুলব? কষ্ট করে 1 বালতি পানি তুলে ফুলের গাছে দিয়েছেন, আর 1 বালতি পানি তুলে ফুলের গাছে দিয়েছেন। ইহুদি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর দিকে দেখছে। নবী কোনো জিনিস দেখে না, শুধু নিজের নাতিদের এত ভালোবাসা, শুধু নবীর নওয়াসা ইমাম হাসান হোসেনের কথা ভাবছেন। আল্লাহ, আমার কোনো ভয় নেই, আমার কোনো কষ্ট নেই, যতই কষ্ট হোক না কেন আমার দোনো নাতির জন্য আমি খাবার নিয়ে যাব। বেরাদার বন্ধুগণ, বাবা ওগো মা বোনেরা, যেমনই আমার নবী মুস্তাফা 9 বালতি পানি তুলেছেন, বাবা মা গো আমার নবীর বোনের ধারণা, আর 1 বালতি পানি তুলব, 10টা বালতি হয়ে যাবে, 30টা খেজুর নিয়া আমার দোনো নাতিকে দিব। যেমনই 10 নম্বর বালতি বাবা নামিয়েছেন, পানি অর্ধেকটা টেনে তুলেছেন, কি এমন হয়ে গেল যে রশ্মিখানা দিয়ে বালতি তুলতে ছিল, ওই রশ্মিখানা কেমন করে ছিঁড়ে গেল, বালতি যেন কুয়ার মধ্যে পড়ে গেছে। নবীর কোনো অন্যায় ছিল না, বাবা পচা রশ্মি হতে পারে ছিঁড়ে পড়েছে, কিন্তু বেরাদার ওই ইহুদি দৌড় দিয়ে চলে আসিল। ওগো আলামিন বলো, আমার রশ্মি কেন তুমি কি বলে বালতি কেন ফেলেছো? আমার নবী বলছে, বাইরে তোমার বালতি আমি নিজে থেকে ফেলি নাই, রশি ছিঁড়ে গিয়েছে, তাই তোমার বালতি পানিতে পড়ে গেছে। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, আরে রশি কাটা নিয়ে আসিব, তোমার বালতি খানা তুলে দিব। বেরাদার বন্ধুরা, ওই ইহুদি বলছে, না তুমি আমার বালতি কেন ফেলেছো বলো? আমার নবী কথা বলছে, ভাই বলছেন, ওগো ভাইয়া আমি কথা দিলাম, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব, আর রশি কাঁটা নিয়ে এসে তোমার বালতিটাকে তুলে দিব। কথা চলছে ভাই, আর হঠাৎ করে ইহুদি আমার নবীর পাশে দাঁড়িয়েছিল, হঠাৎ করে ডান হাতটা তুলে দিয়া বাবা গো আমার নবীর সাদা গালে
যেন একটা চর জোরে করে মেরে দিয়েছে। যেমনই আমার নবীর গালে একটা তামাচা চালিয়েছে মা, আমার নবীর সাদা গালে যেন 5টা আঙ্গুলের দাগ বসে গেল। যেমনই বাবা গো আমার নবীর গালে একটা চড় মেরেছে, আমার নবীর গালে 5টা আঙ্গুলের যেন দাগ বসে গেল। আমার নবী ভাবছেন আল্লাহ গো আমি কোনো অন্যায় করিনি, কোনো গালি দিইনি, তবে ইহুদি আমার গালে কেন তামাচা মেরেছে। তবে বেরাদারে একটা কথা বলি ভাই, আমি মাওলানা তাফাজ্জল, যদি কেউ আমার গালে মারে আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো, ব্যথা হচ্ছে বলে। কিন্তু আমার নবী কেমন করেছিলেন ভাই, যেমন ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছে, আমার নবী নিজের হাতখানা নিজের গালে দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরে এইভাবে ধরে নাড়ছে আর বলছে ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে, তোমার হাতে কি ব্যথা হয়েছে। যেমন এই কথা বলতে নাই ওই ইহুদি হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। জানি না আমি যার গালে তামাচা মেরেছি উনি নিজের হাতখানা নিজের গালে দিল না, আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে। ইনি সাধারণ ছেলে হতে পারে না, ইনি হবে শেষ জামানার নবী। ওই ইহুদি বন্ধুরা আমার নবীর কাছ থেকে যেন বাড়ি পালিয়ে গেল। আমার নবী কয়েকটা খেজুর নিয়া 1 পা 2 পা করে যেন ফাতেমার গেটে ডাক দিচ্ছেন বাবা, যেমনই ডাক দিচ্ছেন মা আমার নবী মুস্তাফা যেমনই ডাক দিয়েছেন বাবা, হায়রে নবী নন্দিনী ফাতেমা যেন দরজা খুলে দিয়েছেন বন্ধুরা। যেমনই দরজা খুলেছেন বাবা, হায়রে আমার নবী একটা গালে একটা হাতে খেজুর নিয়ে আছেন আর একটা হাত নিজের গালে রেখেছেন। আমার বেটি ফাতেমা যেন আমার গালখানা দেখতে না পাই, কারণ বেটিরা সব থেকে মা বাবাকে ভালোবাসে। মার কষ্ট হলে বেটিরা দেখতে পারবে না, বাপের কষ্ট হলে বেটিরা দেখতে পারবে না। ফাতেমা যদি বাপের গালখানা দেখেলে তবে ফাতেমা থাকতে পারবে না। আমার নবী হাতখানা গালে ডাক দিচ্ছেন মা দরজাখানা খুলো রে বেটি। হাইরে ফাতেমা বাপের আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে দরজা খুলেছেন বাবা। যেমনই দরজাখানা খুলেছেন দেখছেন আমার নবী দাঁড়িয়ে, কিন্তু আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ফাতেমা বলছেন আব্বা গো আপনি কাঁদছেন কেন বলো না আব্বা। আমার নবী বলছেন বেটি রে এই যে খেজুর এনেছি মা তুমি খেজুর কানা নিয়ে নাও। কিন্তু হাইরে ফাতেমা লক্ষ্য করে দেখছেন বাবা আমার নবী একটা হাত গালের মধ্যে রেখেছে। ফাতেমা বলছেন আব্বা গো আপনি একটা হাত গালে কেন রেখেছেন, একবার হাতখানা টানেন আব্বা। আমার নবী বলছেন বেটি রে আমি যদি হাতখানা টানি মা তুমি সহ্য করতে পারবে না, তুমি দেখতে পারবে না। ফাতেমা বলছেন আব্বা গো আপনার এমন কষ্ট নাই আব্বা যে আমি দেখি নাই আব্বা। আব্বা গো আপনি নামাজ পড়ছিলেন আব্বা, ওই ইহুদিরা এসে আপনার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল, আমি আপনার ছোট্ট বেটি ফাতেমা দৌড়াতে দৌড়াতে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি নামিয়েছিলাম আব্বা। আপনার সব দুঃখ জানি আব্বা, একবার হাতখানা টানেন আপনার হাতখানা গালখানা আমি দেখবো আব্বা। হায়রে আমার দয়ার নবী মুস্তাফা যেমনই নিজের হাতখানা বাবা গাল থেকে টেনেছেন, হায়রে নবী নন্দিনী ফাতেমার নজর খানা বাবা
বাপের গালে পড়ে গেছেন। হাইরে ফাতেমা বলছেন, আব্বা গো, আপনার সাদা গালে 5টা আঙ্গুলের কেন দাগ বসে গেছে? আমার নবী বলছেন, বেটি রে, আমাকে চিনতে পারেনি রে মা, তার জন্য আমার গালে চড় মেরেছে। তবে মা রে, তোমাকে একটা কথা বলি, যদি আমাকে চিনতে পারতো তবে আমার গালে তামাচা মারতো না। বেরাদার বন্ধুগণ বাবা, হাইরে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন, আর ছোট্ট বেটি ফাতেমা বাপের গালখানা এইভাবে সুন্দর করে সাহালিয়ে দিচ্ছে। ফাতেমা ডুকরে ডুকরে কাঁদছেন। দোনো নাতি চলে আসলো, নানা গো, নানা আপনি কাঁদছেন কেন? নানা, আপনার গালে কি এমন হয়েছে? নানা, আমার নবী থাকতে পারলেন না, দোনো নাতিকে ধরে বুকখানে লাগিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছে, বলছে তোমরা কোথায় গেছিলে বলো, এই যে তোমাদের জন্য খাবার এনেছি। হায়রে দয়ার নবী মুস্তাফা দোনো নাতিকে নিয়ে যেন বুকখানে ভরে নিয়েছেন বাবা। দোনো নাতি বলছে, নানা গো, নানা গো, কে এমন আপনার গালে তামাচা মেরেছে? নানা, হায়রে আমার নবী মুস্তাফা, যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা ঝরঝর করে কাঁদছে। ফাতেমা তু যারা নিজের আব্বার গালটাকে সাহালিয়ে দিচ্ছে। বেটি রে, হাজার হইল বেটি নিজের বাপের কষ্ট দেখতে পারবে না। বেটি যখন বাপের গালখানা সাহালিয়ে দিচ্ছে, বাবা গো এই দিকে কাঁদতে থাকলো। কিন্তু যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল, তার কি অবস্থা হইল? ওই ইহুদি আমার নবীর গালে তামাচা মেরে 1 পা 2 পা করে বাড়ি পালিয়ে গেল, নিজের বিবির সামনে দাঁড়িয়ে গেল, বিবি আমার একটা মারাত্মক আমি ভুল করে ফেলেছি, জানি না আমার কি হবে, যে আলামিনকে আমি মেরেছি, আর ওই আলামিন নিজের গালটা না নেড়ে আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে। ও বিবি আমার, মানুষ যখন অন্যায় করে তখন গ্রামের মোড়ল তার বিচার করে। ও বিবি আমার, আমি কোন মোড়লের কাছে যাব না। বিবি বলছে, স্বামী গো, আপনি কোথায় যাবেন? বললো, যাও ঘর থেকে হাসুয়া নিয়ে চলে আসো। বলছে, হাসুয়া কি করবে? বিবির মনে ভয় হয়ে গেল, জানি না আমার স্বামী হাসুয়া খানা কি করবে। বিবি সাহেবা হাসুয়া খানা এনে দিল। ওই ইহুদি হাসুয়া খানা নিয়ে যে হাত দিয়া আমার নবীর গালে তামাচা মেরেছিল, ওই ইহুদি নিজের হাতখানা নিজেই কেটে ফেললো। কাটা হাতখানা নিয়েছে আর বলছে, বিবি রে, আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর কাছে ক্ষমা চাইবো, আমি অন্যায় করে ফেলেছি। ওই ইহুদি বাবা নিজের বিবির সঙ্গে আমার নবীর কাছে পৌঁছে গেল। গিয়েছেন বন্ধুরা, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা মারাত্মক অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, তবে নবী গো, আমি যেই হাত দিয়ে আপনার গালে মেরেছিলাম, আমি নিজের হাতখানা আমি নিজেই কেটে ফেলেছি। আমার নবী বলছে, এক কাজ করো, একটু আমার কাছাকাছি হয়ে যাও। আমার নবী মুস্তাফা ডাকলেন। ইহুদি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি চিনতে পারিনি, আমি ভুল করে ফেলেছি, আপনি দেরি করবেন না, আমাকে মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দেন। আমার নবী কালেমা পড়াইয়া দিলেন। যেমনই কালেমা পড়েছেন বাবা, আমার নবী ডাকছেন, ভাইয়া একটু কাছে আসো। ইহুদি কাছে চলে গেছেন বাবা। যেমনই কাছে গেল, ইহুদির কাটা হাতখানা আমার নবীর সামনে রেখেছেন। আমার নবী মুস্তাফা নিজের থুথু মোবারকা নিয়ে একটু ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই লাগিয়েছেন বাবা, ওই ইহুদের কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে।
ওই ইহুদির কাটা রাত ভালো হয়ে গেল। বেরাদার বন্ধুরা, ওগো মা বোনেরা, আমার নবী পাক ইসলামের জন্য ইসলাম প্রচার করতে গিয়া আমার নবী কত কষ্ট করেছেন বাবা। কিন্তু বেরাদার বন্ধুরা, আমার নবী পাক নিজের বংশের জোর দেখিয়ে কখনো ইসলাম প্রচার করায়নি। ওই ইহুদিকে এমন আমার নবী ব্যবহার দেখালেন, ওই ইহুদি আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন। বেরাদার বন্ধুগণ, এবার দোনো ছেলে মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। একদিন মা ফাতেমাতুজ জাহরা, বাবা ঘটনা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। মাগো একটু শুনেন খালা। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে একদিন পার্শ্বে ডেকেছেন। তাদের বয়স 6 এবং 7 বছরের ছেলে। পার্শ্বে ডেকেছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন, আদর করছেন। যেমন আমরা নিজের সন্তানের আদর করি সেরকম আদর করছেন, সহজ করছেন। একবার কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছেন। কানের গোড়া কি কি না বকেই যাচ্ছে। আরে বাবা, তোরা না হলো নিচে বস রে বাবা, আর না হলো চুপচাপ থাকো না রে বাবা। আচ্ছা আসেন ভাই, বাচ্চা ছেলে একটু করবে, না রাখলে ফের হইবে না। ভয় দেখাইতে হবে, আর ওরা না থাকলে ফের জালসাই হবে। হ্যাঁ, বাচ্চারাই থাকে, চাচারা থাকবে না, তো ওরা না থাকলে ফের জালসা হয় না। মা ফাতেমাতুজ জাহরা দোনো বেটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। শুধু চুমা খাচ্ছেন না, চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছেন। দোনো ছেলে জিজ্ঞেস করছেন, মা আজকে তুমি আমাদের আদর করছো, চুমা খাচ্ছো, কিন্তু চোখ দিয়ে কেন তোমার পানি? মা, সন্তানের যদি আদর করে, সহগ করে, তবে মার মুখে একটু হাসি দেখা যায়, আপনি কাঁদছেন কেন মা? ফাতেমা বলছেন, বেটারে তোমাদের কেমন করে ছয় মাস পর তোমারও ইন্তিকাল হবে। আমার নবীর যখন 6 মাস ইন্তিকাল হলো, তো সেদিন ফাতেমাতুজ জাহরা ভাবছেন দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বার কথা মিথ্যা হবে না। আমার আব্বার প্রায় 6 মাস হয়ে গেল, তার মানে আজকে আমি ইন্তিকাল হব। মা ফাতেমা দোনো বেটাকে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, বেটা রে চলো, বেটা চলো, তোমাদের শেষবারের মতো সুন্দরভাবে গোসল বানিয়ে দিই। হাই রে ফাতেমা, মা বোনেরা যদি জানতে পারে আমি ইন্তিকাল করব, বলুন তো মায়ের দিলখানা কত কাঁদবে ভাই। সন্তানকে ছেড়ে চলে যাবে, নিজের স্বামীকে ছেড়ে চলে যাবে, আত্মীয় স্বজনকে ছেড়ে চলে যাবে। ফাতেমা দোনো বেটাকে নিয়ে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা, কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে আর ভাবছেন, আল্লাহ আজকে আমি দোনো বেটাকে গোসল বানিয়ে দিচ্ছি, আল্লাহ আর কোনোদিন আমি গোসল দিতে পারবো না। মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। মনে হচ্ছে আমি আজকে শেষবারের মতো গোসল বানিয়ে দিচ্ছি।
ফাতেমা গোসল বানিয়ে দিচ্ছেন বাবা, চোখ দিয়ে পানি। দোনো বেটা মার হাত ধরে বলছে, মা গো মা তুমি কেন কাঁদছো মা? আজকে গোসল বানিয়ে দিচ্ছ কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি মা? ফাতেমা বলছেন, বেটা রে তোমাদের বলবো বেটা, আগে তোমাদের গোসলটা হয়ে যাক বেটা। দোনো ছেলের গোসল কমপ্লিট। বাবা সুন্দর করে পোশাক পরিয়ে মা মা সুন্দর করে কোলে বসাইয়া দোনো বেটার গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, বেটা রে একটা কথা বলো বেটা, যদি বেটা আমার ইন্তিকাল হয়ে যায়, বলো বেটা তোমরা কেমন করে থাকবে? যেমনই মা সন্তানদের এই কথা বলো। ছোট্ট বেটা ইমাম হোসাইন মার মুখে হাত দিয়ে বলছে, মা গো মরণের কথা বলতে হয় না মা, মরণের কথা বলিও না মা। সন্তানের যদি মা না থাকে তবে দুনিয়াটা অন্ধকার মা, মা তুমি মরণের কথা বলিও না মা। ফাতেমা দোনো বেটাকে বুক কানে নিয়ে বলছে, বেটা রে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি আর বেশিক্ষণ বাঁচবো না বেটা। এই দাঁড়া, কে কথা বলছিস? আমি হয়তো বেশিক্ষণ বাঁচবো না বেটা, আমি হয়তো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। যেমন এই কথা বলা কোন ছেলে মারা কানা ধরে যেন ডুগরে ডুগরে কানতে লাগলো, মা গো ও গো জননী মা তুমি আজকে মরণের কথা কেন বলছো গো মা? শুধু ইমাম হাসান হুসাইন নয়, জাইনাবার উম্মে কুলসুম দোনো বেটি কাঁদতে কাঁদতে চলে আসলো, মার হাত ধরে বলছে, মা বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে। মার হাত ধরে বলছে, মা গো তুমি কেন মরণের কথা বলছো গো মা? ফাতেমা বুঝে গেল আজকে হয়তো আমি আর বাঁচবো না, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার দোনো বেটা আর দোনো বেটির দেখভাল কে করবে? কাকে সঁপে দিয়ে যাব? ডাক দিচ্ছেন নিজের স্বামীকে। শেরে খোদা আলী চলে আসিল, বলছেন স্বামী গো আমার, ও গো আমার মাতার তাজ, একটু আপনি আমার কাছে চলে আসুন। যেমন কাছাকাছি হইল, শেরে খোদা আলী সঙ্গে সঙ্গে বিবির হাতখানা ধরে বলছেন, ফাতেমা আজকে তুমি কাঁদছো কেন? ফাতেমা কথা বললেন না। বাবা গো দুই বেটার হাতখানা ধরে যেন স্বামীর হাতে সঁপে দিচ্ছেন। বাবা বলছেন, স্বামী গো আমার, জানি না হয়তো আমি ইন্তিকাল করে যাব, তবে সন্তানের আজ থেকে বাবা ও তুমি, মা ও আমি সঁপে দিলাম। বলছে, স্বামী গো আমার দোনো বেটাকে কোনোদিন কষ্ট দিয়েন না, আমার দোনো বেটিকে কষ্ট দিয়েন না। শেরে খোদা আলী বলছেন, বিবি আমার আজকে তুমি এই ধরনের কথা কেন বলছো? বলছে, স্বামী গো আমি হয়তো দুনিয়াটা ছেড়ে চলে যাব। শেরে খোদা আলী বলছেন, বিবি আমার মরণের কথা বলিও না, তুমি যদি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। বাবা গো কাউরি যদি বিবি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না, আর কাউরি স্বামীর মন যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না। কোন বিবি যদি স্বামীকে বলে আমি ইন্তিকাল করে যাব, বলুন তো স্বামীর দিলটা কেমন করবে? শেরে খোদা আলী হাতখানা ধরে বলছে, ফাতেমা এ ধরনের কথা বলিও। হাই রে ফাতেমা বলছেন, স্বামী গো আমি সত্যি বলছি আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। বাবা গো দোনো বেটা কাঁদছে। শেরে খোদা আলী বলছেন, বিবি আমার আমার দোনো বেটাকে কেমন করে বুঝাবো? ফাতেমা বলছেন, স্বামী গো আমার দোনো বেটাকে একটু ঘরের মধ্যে রেখে আসেন, আপনার সঙ্গে আমি কিছু আলাপ আলোচনা করব। স্বামী স্ত্রীতে মোহাব্বত কেমন ছিল
ছিল বাবা? স্বামী স্ত্রীতে ভালোবাসা কেমন ছিল? শেরে খোদা আলী দোনো বেটাকে ঘরে রেখে আসলেন ভাই, ফাতেমার কাছে চলে আসিল। বলো ফাতেমা তুমি কি বলছো? বলছে স্বামী গো, ও গো আমার মাথার তাজা। বাবা স্বামীর হাতখানা ধরে বলছে স্বামী গো, আপনার সঙ্গে ঘর সংসার করলাম, স্বামী গো যদি আমার চলাতে ফিরাতে কোনদিন আমি অন্যায় করে থাকি, আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। মা গো, কোন ফাতেমা স্বামীর কাছে ক্ষমা চাইছে মা? যেই ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের সর্দারিনী মা, ওই ফাতেমা যদি রাজি করে দেন ফাতেমাকে, মা জান্নাত গ্যারান্টি হয়ে যাবে মা। ওই ফাতেমা আজকে স্বামীর কাছে ক্ষমা চাইছে বাবা, স্বামী গো আমার যদি আমি কোনোদিন অন্যায় করে থাকি, আমাকে বিবি বলে ক্ষমা করে দে। শেরে খোদা আলী বলছেন ফাতেমা, আজকে তুমি কোনো অন্যায় করনি, তুমি স্বামীর হকটা আদায় করেছো, ফাতেমা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যেমনই বাবা গো স্বামী স্ত্রী ক্ষমা চাইছে, কিন্তু ফাতেমা স্বামীর হাত ধরে একটা কথা বলছেন বাবা, ওগো স্বামী গো আমার, আমি যদি ইন্তিকাল করে যাই, আমার দোনো বেটা আমার পাশে দাঁড়িয়ে কাঁদবে, আমার দোনো বেটা একটু বুকখানে লাগে একটু আদর করিয়ে। যখন মা ইন্তিকাল করবে তখন বেটিরা কত জাইনাব উম্মে কুলসুম ডুগরে ডুগরে কাঁদবে। মা ভালো করে জানে মা, যদি কোনো মার ইন্তিকাল হয় তবে ছোট ছোট বেটিরা কি করবে ভাই? বেরাদার বন্ধুগণ, দেখবেন যদি কোনো মডেলের মাটিতে কাউরি মা ইন্তিকাল করে যায়, বেটির যদি দিল্লি বোম্বাইয়ে বাড়ি থাকে, ওই বেটি যদি শুনতে পায় আমার মা ইন্তিকাল করেছে, ওই বেটি নিজের জানের পারওয়া করবে না, উঠতে বসতে চলে আসবে শুধু একবার মার চেহারা খানা দেখার জন্য। মার চেহারা খানা শেষবারের মতো দেখার জন্য ছুটে ছুটে চলে আসবে। বলছেন স্বামী গো আমার, যখন আমার ইন্তিকাল হবে, আমার দুটো বেটিকে যখন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আপনি সুন্দর করে গালে মুখে চুমা খেয়ে আমার বেটিদের সান্ত্বনা দিবেন। কথা চলছে ভাই, আর হঠাৎ করে যাইনাব উম্মে কুলসুম চলে আসলো। মা, মা কি হয়েছে মা? ফাতেমার সঙ্গে সঙ্গে দুই বেটিকে বুকখানে লাগাইয়া বলছেন মা, আমি সারা জীবনের মতো চলে যাব মা। দোনো বেটিকে সান্ত্বনা দিচ্ছে। হাজার হলো বেটিরা মার কথা শুনে আর থাকতে পারে না, ঝরঝর করে কাঁদছেন। ফাতেমা বলছেন স্বামী গো আমার, আমার দোনো বেটিকে একটু ঘরে রেখে চলে আসেন, যদি মার কাছে থাকে তবে বেটিরা চোখের পানি ধরে রাখতে পারবে। হায়রে শেরে খোদা আলী তোর বেটিকে নিয়া বাবা ঘরের মধ্যে রেখে চলে আসলেন বাবা। যেমনই রেখে আসলেন গো, এই দিকে দেখছেন ফাতেমা আস্তে আস্তে যেন চোখটাকে বন্ধ করে নিচ্ছেন। সময় হয়ে গেছে ভাই, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে। আস্তে আস্তে ফাতেমা চোখটাকে বন্ধ করে নিয়েছেন, চোখটা বন্ধ হয়ে গেছে। শেরে খোদা আলী ফাতেমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, আল্লাহ আমার বিবি ফাতেমা সারা জীবনের মতো চলে গেল। ভাই ফাতেমা তু জাহরা শুধু একদিনের জন্য চোখটা বন্ধ করে নাই, সারা জীবনের মতো চোখটা বন্ধ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তিকাল করলেন, কিন্তু বেরাদার মানুষ যখন ইন্তিকাল করবে একটা জিনিস ভাবেন, যদি এই বাড়িতে বা আশেপাশের বাড়িতে কেউ ইন্তিকাল করে তবে গোটা গ্রামের লোকজন ছুটে চলে আসবে, আজকে অমুকের বাড়িতে ইন্তিকাল করেছে দেখার জন্য চলে আসবে। ফাতেমা যখন ইন্তিকাল করেছেন লোকজন জমা হয়ে গেল, সবাই চলে আসলো। বাবা গো সাদা কাফন দিয়ে দেওয়া হইল। ইমাম হাসান হুসেন ঘরের মধ্যে চিন্তা করছেন, আল্লাহ আমার বাড়িতে লোকজনের ভিড় কেন, একবার যাই দেখে। গিয়ে নিজের আব্বাকে বলছেন, আব্বা আব্বা গো আমার মা কোথায়? আমার মাকে কেন দেখা যায় না আব্বা, আমার মা কোথায় গেছে আব্বা? শেরে খোদা আলী বলছেন, বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবেন আব্বা? এটা কেমন কথা বলছেন? একটু আগে আমাদের মা আমাদের বুকখানে জড়িয়ে ধরে চুমা খেয়েছে, গালে মুখে চুমা
খেয়েছে, গোসল বানিয়ে দিয়েছে, আজকে কেন কথা বলবে না? আব্বা কোথায় আছে? বলছে বেটা রে, ওই যে দেখছো খাটলাতে সাদা কাফনে ঢাকা, বেটা ওই জায়গাতে তোমার মা শুয়ে আছে। হাজার হইল দোনো সন্তান মার পাশে গিয়ে কাঁদতে লাগলো। সেরে খোদা আলী দোনো বেটাকে ধরে নিয়ে ঘরের মধ্যে রেখে আসলেন। বলছেন নিয়ে চলো ফাতেমাকে নিয়ে চলো। বাবা গো, এবার নিয়ে যাবে ফাতেমাকে মাটি দেওয়ার জন্য। বেরাদার দোনো বেটা শেষের সময় চলে আসলো কাঁদতে কাঁদতে। বাবা সেরে খোদা আলীর কাছে চলে আসলো। আব্বা একটু দাঁড়িয়ে যান। আরে বেটা আবার কেন আসলি বেটা? আব্বা একটা কথা বলবো আব্বা, আমার মাকে তো নিয়ে যাবেন আব্বা, আর কোনোদিন দেখতে পাবো না। আব্বা গো শেষের সময় একবার খাটলাখানা নামিয়ে দেন, একটু বাঁধনখানা খুলবেন না আব্বা, একবার মার চেহারা খানা দেখবো। কত কথা বলবো। জাইনা বুম্বে কুলসুম চলে আসলো। আব্বা একবার খাটলাখানা নামিয়ে দেন, একবার মার চেহারা খানা দেখবো। কোনো বেটি মা ইন্তিকাল করলে, বাবা ইন্তিকাল করলে দৌড়িয়ে এসে বলবে ওকে সমাজের মানুষেরা একবার খাটলাখানা নামিয়ে দেন, বাঁধনখানা খুলে দেন, আমি বেটি মার চেহারা দেখবো, বাপের চেহারা দেখবো। বাবা গো এই জন্য তো কবি লিখেছেন বাবা, সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া। জানা চারনা মাঝু পড়ে কবরে রাখিয়া, দাঁড়া একবার মাইরে দেখে, নয়ন গয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখে। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, জানা চারনা মাঝু পড়ে শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া, দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখি। আব্বা একটু খুলে দে। যেমনই বাপকে যদি কোনো সন্তান এরকম কথা বলে, এমন কোনো বাপ নেই যে তার এক কদম আগে বাড়বে। সেরে কথা আলী বলছে একটু দাঁড়িয়ে যাও, সন্তানদের একটু মার চেহারাখানা দেখতে দাও। মার চেহারাখানা দেখছেন, মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে দোনো বেটি। মার চেহারাখানা দেখছে না, ডুগরে ডুগরে কাঁদছেন। বলছে তোমরা কান্দিও না, আজকে খুশি মনে তোমরা বিদায় দাও। ফাতেমাকে নিয়ে যাব অন্ধকার ঘরে। বাবা গো, মা ফাতেমা তুজাহারাকে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হইলো, মাটি দেওয়া হইলো। এ যুবক বন্ধুরা একটা কথা বলছি ভাই, মাটি যখন দেওয়া হইলো দেখবেন যদি কাউরি বিবিন্তিকাল করে মাটি তো হয়ে যাবে, গ্রামের লোক সবাই চলে যাবে, কিন্তু স্বামীর আসতে ভাই
এক কদম করে শুধু চেয়ে তাকিয়ে দেখবে বিবির কবরখানা। সেরে খোদা আলী আসতে ইচ্ছে করে না, আমি কেমন করে যাব। বাবা গো একটু দূরে কাঁদছেন, একটা গাছের তলাতে বসে বসে কাঁদছেন। হঠাৎ করে বাড়ির দিক থেকে একটা লোক চলে আসলো। ও গো আলী, তুমি কান্দিও না, এখন তো তুমি বিবিকে হারিয়েছো, যদি তুমি দেরি করো তোমার দোনো বেটাও হারিয়ে যাবে। কেন, কি হয়েছে আমার দোনো বেটাকে? বললে আপনার দোনো বেটা দোনো বেটি গাছের তলাতে মা মা বলে কাঁদছে। ভাই, যখন কোনো মাকে কবরস্থানে নিয়ে যাবে তখন বেটিরা সেইখানে যেতে পারবে না, বারান্দাতে লোটালোটি করে কাঁদবে, হাগিনাতে কাঁদবে, সবাই ডুবরে ডুবরে কাঁদবে। ও গো আলী, তাড়াতাড়ি করে যান, দেখেন আপনার বেটি হয়তো বাঁচবে না, আপনার বেটা হয়তো বাঁচবে না। সেরে খোদায় আলী দৌড়িয়ে চলে আসলেন। এসে দেখছেন ইমাম হাসান হুসেন গাছের তলাতে মা মা বইলা কাঁদছে। বলছেন বেটারে উঠে বুকখানে লাগিয়েছে, আজকে তোমরা মা মা বলে কান্দিও না, যখন সময় আসবে বেটা সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে, তোমরা মা মা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও দোহাইয়াম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও দোহাইয়াম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও দোহাইয়াম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও দোহাইয়াম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গোয়াম্মা যেও না ছেড়ে, ও গোয়াম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু দূর জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ, বড় বড় চোখ করে থাকেন গাড়ুয়ার মতো।
কারণ বড় বড় চোখ করে থাকলে হবে, ঘুমাইলে ফের মুশকিল আছে। আচ্ছা এখানে তো লোক মেলায় আছে আজকে দেখছি, কালকে থেকে কিছু লোক বেশি আছে। হ্যাঁ, তবে এখানে যতজন আছেন ভাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন হাত তুলে। 10টা। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলে। লজ্জা কিসের আছে ভাই? পড়ি না মানে পড়ি না, লজ্জা কিসের আছে? আগে মা আগে না, এইদিকে না ওইদিকে। কিছু লোক আছে ভাই নামাজের কথা বলে ফের উঠে উঠে চলে যাবে। এক জায়গাতে জানেন একটা বিয়ে হয়েছে, জানেন শ্বশুর বাড়ি গেছে, একটা জোলহা, মানে জীবনে না, এদিকে জোলহা আছে ভাই, এটা গ্রামে জোলহা নাকি? জোলহা হলে ফের মুশকিলে পড়ে যাবো। একটা জোলহা বিয়ে করেছে, ও জীবনে নামাজ কাকে বলে বুঝে না, চলে গেছে শ্বশুর বাড়ি। তো আর শালা বলছে, শালা বলে না কি বলে, শালাই তো বলে না, বলছে এই শালা, বলে কি হলো বহনু? বলছে বহনু এক কাজ করো, আর শালা বলছে বহনু চলো আজকে শুক্রবার নামাজ পড়তে চলো জুম্মা। বলছে কেমন নামাজ? ই দেখেন কোন মুসলমান, বলছে কেমন নামাজ? ই শালা চিন্তা করছে না, হায় আল্লাহ কাকে বহিন দিয়েছি নামাজই বুঝেন। তো শালা চিন্তা করছে যদি বহনুকে নিয়ে যেতে না পারে আজকে মান সম্মান থাকবে না, গ্রামের লোক বলবে কাকে বহিন দিয়েছে ও নামাজই বুঝে না। তো বহনুকে পার্শ্বে বসিয়ে শিখাইছে, বহনু এক কাজ করো মসজিদে চলো, যে যেমন করবে তুমিও দেখা দেখি নামাজ পড়ে নি। বহনু বলছে এরকম নামাজ বললো, হ্যাঁ দেখবেন এখনো কিছু কিছু মসজিদে দেখবেন মিনিমাম ধরেন যে 90টা লোকই জানে না, কিন্তু যে লোকটা জানে ওর দিকে টেরা চোখে দেখবে আর নামাজ পড়বে। ও যদি মাখি হাঁকায় ও হাঁকাইবে, ও ভাবছে আমাকে হাঁকাইতে হবে। দেখবেন এখন লোক বহুত আছে ভাই। তো এইরকম করে ওর শালা শিখাইছে যে বহনু চলো মসজিদে চলো, যে যেমন করবে তুমিও দেখা দেখি করিও। বলে ঠিক আছে চলো তাহলে। ই ভাই চলে গেছে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে। বেচারা বয়স্ক ইমাম, দুটা দাঁত ছিল, মানে বয়স্ক ইমাম বহুত দিন থেকে আছে, দুটা দাঁত বাইচা আছে। নামাজ শুরু হয়ে গেছে ভাই। প্রথম রিকাতে সাজদা থেকে মাথা তুলতে গিয়ে ওই মোটা বুইধা জোলহার পাছাতে কার একটু মাথা লেগে গেছে। ই ভাবছে শালা বলেছে যে যেমন করবে তুমিও করবে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারবো। দেখছে সামনে দুটা দাঁতওয়ালা ইমাম, হয়তো ইয়াকে হুঁড়াইতে হবে। এমন ভাবে দিলে উঠিয়া ছাড়ে যে দুটা দাঁত ছিল ওইটিও গেল। ডান দিকে হুড়া মারছে, এই বহনু কি করছো? ই ভাবছে ইয়ারা কেউ মানে দিতে হবে, এমন ভাবে দিলে ওরা ওই বাম দিকে হুড়া মারছে। ইমাম সাহেবের দাঁত ভাগলো, ইয়ারা মরলো, তোরা মায়ের খাওয়া হুড়া মারছিস। এরকম তো হলো অভ্যাস ভাই। তো নামাজ পড়বে তাইলে না হাত তুলবে, যে একটু মনটা চাঙ্গা হয়ে গেছে ভাই। মাঝে মধ্যে একটু মনটা চাঙ্গা না করলে না ঘুম চলে আসবে, আর ঘুম আসলে বাড়ি ভাগার চেষ্টা করবে। আর আমার স্টেজ থেকে কোনো লোক বাড়ি যাবে না এটা আমার ভরসা আছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বেরাদার বন্ধুগণ, তবে ভালোবাসা একটু মোহব্বত থাকবে। একটু দেখি আপনাদের আর একটু মোহব্বত বাড়িয়ে দিই। আমার সঙ্গে সঙ্গে দুটা লাইন পড়বেন, ঈমান তাজা হবে, গোটা মাজমা পড়বেন, কেউ চুপ করে থাকবে না, সবাই পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার আরো জোরে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে। এত লোক থেকে এরকম এতগুলো আধিয়া বাদিয়া বসে আছেন ভাই,
একটু মন খুলে বলতে হবে, আসতে বলিয়ে না ভাই, জোরে বলেন যে আমার গলা কেন, আপনাদের গলা সহ বসে মনে মনে ভাববেন 5 দিন পরে কোন বক্তাকে ডেকেছিলেন ভাই, যা আমাদের গলা বসে চলে গেল। একটু মন থেকে পড়েন, গোটা মাজমা পড়ে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে, আরো জোর হবে, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব নাই, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়, ওগ মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলে, জোরে জোরে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আর বক্তা ডাকতে হবে, শব্দ মুখস্থ হয়ে গেল, আর বক্তা ডাকবে। বেরাদার বন্ধুগণ, এবার আসুন জীবনের দিকে, একটু শুধু মনটাকে আপনাদের চাঙ্গা করলাম। গজল শোনাবো ভাই, মারাঠি ভোজপুরি গুজরাটি এমন কোন গজল নেই যে আমার কাছে নেই, শোনাবো, একটু বসেন, ধৈর্য ধরে। আমার নবী পাক, আমার নবীর দোনো নওয়াসা ইমাম হাসান হুসাইন, মা যখন হারিয়ে গেলেন, আস্তে আস্তে বড় হতে লাগলো, দিন জমাইশা কাটলো, দিন যেতে লাগলো, সময় কাটলো, আস্তে আস্তে দোনো ভাই বড় হইল, উপযুক্ত হইল, বিয়ে হইল। বাবা গো, এত কথা বলবো না, আমি পৌঁছে দিই মদিনা, যেমনই মদিনায় যাওয়া, তবে একটা কথা বলে দিবে রাদার, ওই মদিনার মানুষেরা ইমাম হাসানকে সবাই মানতে লাগলো। কিন্তু বেরাদার, আপনারা নাম শুনেছেন, আপনারা নাম শুনেছেন ইয়াজিদ। আচ্ছা বলুন তো ভাই, ইয়াজিদ ভালো ছিল না বদমাশ? একটু জোরে বলুন, বদমাশ। ইয়াজিদের বাবা একজন ভালো সাহাবী রাসূল ছিলেন, আমিরে মাবিয়া, উনি একজন সাহাবী রাসূল। তো আমিরে মাবিয়া যখন ইন্তিকাল করছে, তো নিজের বেটা ইয়াজিদকে বলছেন, ওরে বেটা ইয়াজিদ, আমি তোমাকে গদিতে বসিয়ে গেলাম, তবে শুনো, ইমাম হাসানের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। এই কথা বলে আমিরা মাবিয়া ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি দুনিয়া ছাড়লেন। এবার ইয়াজিদ বসলো গদিতে। ইয়াজিদ ভাবলো, আমি একজন এত বড় ডন হইয়া আমি ইমাম হাসানের কথা শুনবো? জিন্দেগিতে শুনবো না, যাই হবে আমি কোনোদিন শুনবো না। কিন্তু মদিনা শরীফে ইমাম হাসানকে সবাই মানতে লাগলো, ইয়াজিদকে কেউ মানে না। তো দেখবেন ভাই, যখন কেউ কাউকে মানবে না, তো ও চিন্তা করবো, ওকে দুনিয়া থেকে না সরাইলে আমাকে মানবে না। তো ইয়াজিদ ভাবলো যে আমাকে যখন কেউ মানে না, হাসানকে সবাই মানছে, তো যেমন করে হোক ছলে বলে ইমাম হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দিব। না থাকবে বাঁশ, না বাজবে, জোরে বলুন, বাঁশি। ইমাম হাসানকে দুনিয়া থেকে সরিয়ে, তাহলে আমাকে সবাই মানবে, সবাই ভোট দিবে।
ইমাম হাসানকে মারার জন্য একটা লোক ফিট করলো, যেই লোকটার নাম ছিল মারওয়ান। কি নাম? মারওয়ান। নামগুলো একটু মনে রাখবেন ভাই, কালকে আবার জিজ্ঞেস করব নাম কি হলো। মারওয়ান। ওই মারওয়ানকে বলছে, মারওয়ান তোমাকে টাকা দেব, পয়সা দেব, মালামাল করে দেবো, একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে ইমাম হাসানকে যদি তুমি দুনিয়া থেকে সরাতে পারো প্রচুর টাকা দেব। মারওয়ান বললো যে ঠিক আছে, চেষ্টা করে দেবো, টাকাওয়ালা হইতে ফের কে ছাড়বে। মারওয়ান একদিন রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, একটা বিশাল বড় জঙ্গলে গিয়েছেন। শুনেন ঘটনা। যেমনই জঙ্গলে গিয়েছেন বাবা, একটা গাছের তলাতে তাকিয়ে দেখেন একজন মা ওই গাছের তলাতে বসে বসে কান্না করে। মারওয়ান বাবা ওই মেয়েটার পাশে গিয়ে দাঁড়িয়ে গেছেন। যেই মেয়েটা গাছের তলে কান্না করে ওই মেয়েটার নাম কি বাবা? কিতাব লেখক লিখছেন যেই মেয়েটা গাছের তলাতে আছে গো ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। কারোর নাম থাকলে খালা রাগিও না, না হইলে বলবো কুটনি কইছে। কি নাম বললাম? মাইমুনা কুটনি। আর কুটনি যারা হয় তাদের ফের গিরে গিরে বুদ্ধি হয়, সত্যি না? গিরে গিরে বুদ্ধি হয়। তো মাইমুনা কিন্তু গাছের তলায় কাঁদছে। মারওয়ান গিয়ে জিজ্ঞেস করছেন, মা তুমি গাছের তলায় কাঁদছো কেন? মাইমুনা বলছে, বেটারে দেখছো সবারই পাকা পাকা বাড়ি, আর আমার হলো টাটি বাড়ি। টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না। এই মারওয়ান বুঝে গেল এ মেয়েটার টাকার লোভ আছে, একে দিয়ে কাজটা করাবো, ইমাম হাসানকে মারাবো। তো মারওয়ান বলছে, মা গো তুমি কি টাকাওয়ালা হতে চাও? বলে বেটা পাইলে ফের কে ছাড়বে। বলে মা একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো, দেখেন ভাড়ার উপরে ভাড়া, ইয়াজিদ ফিট করলো মারওয়ানকে, আর মারওয়ান ফিট করছে কাকে? জোরে বলুন কাকে? মাইমুনাকে। মাইমুনাকে বলছে যে মা গো একটা কাজ করতে হলে। কি কাজ? বলে যদি তুমি ইমাম হাসানকে মারতে পারো এত টাকা দেব, সারা জীবন বৈশা বৈশা খাবে। মারওয়ানের ধারণা আমি পাবো 1 কোটি, তো দিব 50 লাখ, এমনি তো 50 ফ্রিতে পাবো, ছাড়বে কেন? তো মাইমুনা যেমনই বলেছে, মাইমুনাকে বলেছে ইমাম হাসানকে মারতে হবে। মাইমুনা বলছে, বাবা যেই কথা বলেছ আর বলিও না, ইমাম হাসান এত ভালো মানুষ, ওই ইমাম হাসানকে আমি মারতে পারবো না। মারওয়ান বলছেন, মা গো তোমাকে একটা রাত সময় দিলাম, যাও বাড়িতে কি বলে ভাবনা চিন্তা করো, আর কালকে সন্ধ্যার টাইমে আবার এই গাছের তলাতে দেখা করো। যাও বাড়িতে ভাবনা চিন্তা করো, যদি তোমার ডিসিশন হয় কালকে আবার দেখা করো। মাইমুনা তো বাড়ি গেল। বাবা বিছানায় শুয়েছে, ঘুমটা হারিয়ে গেল। চিন্তা করছে, আল্লাহ যদি ইমাম হাসানকে ছলে বলে কৌশলে মেরে দিতে পারি তবে প্রচুর টাকার মালিক হব। যাই হোক না কেন টাকা ছাড়া আমি কিছুই বুঝি না, যেমন করে হোক না কেন ইমাম হাসানকে আমি মারব। ওই মাইমুনা সকাল টাইমে আবার ওই বাবা জঙ্গলে গাছের তলাতে গিয়ে হাজির। মারওয়ান হাজির। মা গো বলো তোমার ডিসিশন। মাইমুনা কুটনি বলছেন, বেটারে আমি কথা দিলাম তুমি টাকা রেডি রাখো, আমি ইমাম হাসানকে মেরে দিব। ঠিক আছে। তো যারা কুটনাম করবে তাদের দেখবেন যে সম্পর্ক তৈরি করতে হবে। একটা জিনিস আছে ভাই, যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক শামিল না থাকবে ততক্ষণ একজনকে মারা খুব কঠিন হবে। হবে কি হবে না ভাই? বন্ধু বন্ধুকে মারে না, দেখেছেন বন্ধু বন্ধুকে মারে। মাইমুনা চিন্তা করলো যে আমি যদি মারি তবে সর্বপ্রথম ইমাম হাসানের বিবি জাইদার সঙ্গে আগে সম্পর্ক তৈরি করতে হবে। জাইদার সঙ্গে যদি সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে ইমাম হাসানকে মারতে আর সময় লাগবে না।
ওই মাইমুনা ছলে বলে চিন্তা করছে জায়দার সঙ্গে সম্পর্ক করব তো করব কি করে। ইমাম হাসানের বাড়ি যদি ঢুকে যাই, যদি ধরা পড়ে যাই, মাইমুনা কুটনি বাড়ির বারান্দায় বসে আছে, দেখছেন ইমাম হাসান বাড়িতে কিন্তু ঢুকছে না। ইমাম হাসান যেই বাইরে গেল, মাইমুনা কুটনি ঢুকে গেল, বলছে জায়দা। জায়দা চিন্তা করছে মেয়েটাকে চিনি না, জানি না, আমার নাম কেমন করে বলছে। বলছে কে আছেন আপনি? বললে তুমি আমাকে চিনবে না, তোমার স্বামী আমাকে চিনহে, দেখেন কত কুটনি। এক্ষুনি দেখলো নাই, ইমাম হাসান গেল আর ও বলছে তোমার স্বামী চিনহে, তুমি চিনতে পারবে না, আমি তোমার মাসি হইলাম। তো যাকে যখন কুটুম যদি কাউরি বাড়িতে যায় তো কেউ কি তাড়াতে পারবে? যাকে মাসি, যখন আপনি আমার মাসি হলেন তো একটু বসেন। বলে বসবো না, আমি ভাবলাম এটা দিয়ে যাচ্ছিলাম, তোমার স্বামীকে অনেক দিন থেকে কিছু খাওয়াইনি দাওয়াইনি, ইচ্ছা যাচ্ছে কিছু খাওয়াতাম, যেহেতু নবীর নামাশা, এত সুন্দর আলে রাসূল জান্নাতি ফুল, তো জায়েদার মনের মধ্যে তো কোনো ময়লা মাটি নাই। বলছে আচ্ছা বলো তো তোমার স্বামী কি খেতে ভালোবাসে? বলে আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। বাবা গো, এই কথা বললেন আর মাইমুনা কুটনি বেরিয়ে মারওয়ানের কাছে গিয়ে বলছেন ও গো মারওয়ান, তাড়াতাড়ি তুমি মধু দিয়া দাও। বাবা গো, এবার মধু দিয়ে নিয়ে আসা হইল, আর ওই মধুতে এক প্রকার বিষ মিশিয়ে দিল। এমনই বিষ মিশালো গো, মধুর রং হয় লাল, এমনই বিষ মিশিয়ে দিয়েছেন বাবা। ওই মধুখানা জামের মতো কালো হয়ে গেল। মারওয়ান মাইমুনা জিজ্ঞেস করছে, হাগো বেটা মারওয়ান, যদি ইমাম হাসানের বিবি জিজ্ঞেস করে মাসি মধুর রং হয় লাল, কালো কেন? তো শিখাইছে মারওয়ান যে যদি বলে এটা কথা লাল কেমন কালো কেন, তো তুমি বলবে এটা হলো বিদেশি মধু, আর রং এরকমই হয়। ঠিক আছে বলে দিলে ভাই। আর ওই মধুখানা নিয়ে আবার ছলে বলে কি করে বাড়িতে ঢুকবে, আবার কিন্তু রাস্তা দেখছেন। এবার হঠাৎ করে দেখছেন বাবা, একদিনের ঘটনা, ওই মাইমুনা দেখলো ইমাম হাসান বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন, আর ওই মাইমুনা আবার জায়দা বলে ঘরে ঢুকে গেল। জায়দা তোমার স্বামী কই? ও দেখলো নাই, জিজ্ঞেস করছে তোমার স্বামী কই? বলে হাগো মাসি এক্ষুনি তো বাইরে গেল, হাইরে আমার দেখা হইলো না, যাকে মধুখানা নিয়ে আসলাম, তোমার স্বামীকে একটু দিয়ে দিও। ঠিক আছে মধুখানা রেখে দেন, আপনি যান। বাবা গো চলে গেল। মাইমুনা বিবেরাদার বাইরে থেকে দেখছে না, এইদিকে বাবা গো সন্ধ্যার টাইমে ইমাম হাসান যেন বাড়ি ঢুকে গেল। বলছেন বেবি আমার, যদি বাড়িতে খাবার তবে আমাকে দাও। বলছে স্বামী গো বাড়িতে খাবার নেই, তবে মাসে মধুখানা দিয়ে গেছে, সর্বপ্রথম মধুখানা আপনি খেয়ে নিন। ইমাম হাসান কোনো প্রশ্ন করলেন না, মধুখানা সামনে নিয়েছেন বাবা, আঙুলে লাগাইয়া যেমনই একটু মুখে দিয়েছেন, যেমনই মুখে দিয়েছেন বাবা, মধুখানা যেমনই পেটের মধ্যে চলে গেছে, কলেজা যেন চলতে আরম্ভ করে দিল। ইমাম হাসান বলছেন বিবি রে, তুমি আমাকে বিষ দিয়েছো না মধু দিয়েছো? বলছে স্বামী গো এটা আমি জানি না, মাসি দিয়ে গেছে তাই আপনার সামনে হাজির করেছি। বলছেন বিবি রে, মনে হচ্ছে আমার কলেজা চলে যাচ্ছে, হয়তো আমি বাঁচবো না। বিবি সাহেবা কাঁদতে লাগলো। ইমাম হাসান বলছেন বিবি রে, তোমাকে কাঁদতে হবে না, দেরি করো না, আমার বিষ ঠান্ডা হবে না, যদি পারো আমাকে আমার নানার রওজাতে নিয়ে চলো। বাবা গো বিবি সাহেবা এবার ইমাম হাসানকে বুকে নিয়ে এক পা দুই পা করে চলে গেছেন, যেমনই নানার রওজাতে যাওয়া বিসমিল্লাহ বলে, যেমনই নানার রওজাতে হাতখানা দিয়েছেন, কিতাব লেখক লিখছেন বাবা, যেমনই বিসমিল্লাহ বলে হাত দেওয়া, ওই বিষখানা বাবা গো সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। জোরে বলুন, বিষখানা পানি হয়ে গেল। আর মাইমুনা কুটনি দেখলো বাহিরে থেকে, আগে মা
বিষ দিলাম, পানি হয়ে গেল, কোনো কাজ হইল না। এর সঙ্গে সঙ্গে মারওয়ানের কাছে হাজির। মারওয়ান, তুমি বিষ দিলে না কি দিলে? বলে কি হলো? বলে কষ্ট করে দিলাম আর খেয়ে কিছুই হলো না। বলে এক কাজ করে, এবার তোমাকে বিষ দিব। এবার কিসে দিয়েছে জানেন? এবার দিয়েছিল খেজুরের সাথে। ওই খেজুর খানা আবার জাইদাকে দিচ্ছেন। জাইদাকে বলছেন, জাইদা এই যে খেজুর খানা নিয়ে আসলাম। জাইদা বলছেন, মাসি গো সেদিন তো মধুখানা খেয়ে আমার স্বামী খারাপ হয়ে গেছিল। তো বলছে, আরে ওটা হতে পারে, বিদেশি মধু তো সবারই শরীরে শুট করে না, হতে পারে। এই যে খেজুর খানা নিয়ে আসলাম, দিয়ে চলে গেল। আবার ইমাম হাসান বাবা বাড়িতে ঢুকেছেন। বাবা একটা খেজুর যেমনই বাবা খেয়েছেন গো, সঙ্গে সঙ্গে কলেজা জ্বলতে লাগলো। আবার বেরাদার বিবি সাহেবা আবার নানা রওজাতে নিয়ে গেলেন। যেমনই নিয়ে গেছেন বাবা, সঙ্গে সঙ্গে যেমনই নানা রওজাতে বিসমিল্লাহ বলে হাত দিয়েছেন, আবার বিষখানা পানি হয়ে গেল। জোরে জোরে বিষখানা পানি। বাবা গো কেতাবে লিখছেন 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছিল। কখনো মধুর সাথে, কখনো খেজুরের সাথে, কখনো পায়েসের সাথে, কখনো ক্ষীরের সাথে বিষ দিচ্ছেন, পান করছেন, নানা রওজাতে যাচ্ছেন, বিষখানা পানি হয়ে যাচ্ছে। বাবা গো কিন্তু বেরাদার লাস্টের সময় একটা এমন বিষ দেওয়া হয়েছিল যে বিষটা পান করে নানা রওজা পর্যন্ত যেতে পারেনি, সেই জায়গাতে ইন্তিকাল করেছিল। আচ্ছা বলুন তো ভাই, যে বিষটা পান করে ইমাম হাসান শহীদ হয়েছিল, সে বিষটার নাম কি গো? হীরক চূর্ণ জহর, হীরার গুঁড়া। দেখবেন এদিকে কাঁচের দোকান আছে ভাই, কাঁচের দোকান, একটু বলুন হ্যাঁ হু করুন, কাঁচের দোকান আছে। দেখবেন ওই কাঁচের দোকানে যাবেন, ওই কাঁচকে কোনো আড়িতে কোনো হ্যাকশোতে কাটা হয় না, একটা রুলের মতন পেন্সিল থাকে না, আর এইভাবে টেনে দেয়, দেখবেন কাঁচ পর্যন্ত ফিরে যায়। ওই রুলের আগালে হীরা লাগা আছে। তো যে হীরাতে একটা কাঁচ পর্যন্ত ফেড়ে দেয়, ওই হীরা যদি পেটে যায় তো কি অবস্থা হয়? বাবা গো ওই হীরার গুঁড়া দিয়েছিল ইমাম হাসান, দুনিয়াটা ছেড়েছিল। মারাত্মক ঘটনা ভাই বেরাদার বন্ধুগণ। এই ঘটনা শুনে এমন কোন লোক নাই যে তার চোখ দিয়ে পানি ঝরবে না। বেরাদার বন্ধুগণ, এই ঘটনা যখন আমি বইয়ে পড়েছিলাম, নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি ভাই। আজকে আলোচনা করছি আপনাদের সামনে, একটু মন দিয়ে এই ঘটনাটা শুনবেন। বেরাদার বন্ধুগণ, একটা চিন্তা করেন তো ভাই, একটা লোককে যদি 5-7 বার বিষ দেওয়া হয়, বলুন তো তার ভিতরটা কি ঠিক থাকবে গো? তার ভিতর এমনিতে খোল হয়ে যায়। ইমাম হাসান অসুস্থ হয়ে বিছানাতে পড়ে গেছেন। তবে ইমাম হাসান ভাই হোসেনকে ডেকে একদিন বলছেন, ভাই হোসেন, ওরে ভাই হোসেন, তোমাকে একটা কথা বলি ভাই, আমি যতদিন বাঁচব আমি আমার বাড়িতে আর আরাম করব না, তোমার বাড়িতে একটু থাকবো, বলো তুমি কি বলছো? বেরাদার ইমাম হোসেন বলছেন, দাদা গো, বড় দাদা ছোট ভাইয়ের বাড়িতে থাকবে, এটাই আর থেকে বড় ব্যাপার কিছু হতে পারে না, আমার কোনো বাধা নেই, আপনি যতদিন পারেন আমার বাড়িতে থাকেন ভাই। বাবা গো ইমাম হাসান ভাই হোসেনের বাড়িতে থাকতে আরম্ভ করলেন। বাবা গো ইমাম হোসেন বাবা গো বাজার থেকে কিছু ফলগুলা নিয়ে চলে আসেল, নিজের ভাবি সাহেবাকে দিচ্ছেন, ভাবি সাহেবা এই যে ফলমূল গুলা দিলাম, হুজুর যেটা খেতে চাইবে, আমার দাদা যেটা খেতে চাইবে সেটাই দিও, যাতে কোনোদিন অসুবিধা না হয়। ও বেরাদার বন্ধুগণ, বাবা তবে ইমাম হাসানের বেটা যার নাম হলো আবুল কাসিম, ইমাম হাসানের বেটা যার নাম হলো আবুল কাসিম, ওই আবুল কাসিমের মা সব সময় স্বামীর কাছে পাহারা দিচ্ছেন। ভাই যদি কাউরির স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না, আর কাউরির বিবি যদি অসুস্থ থাকে তো স্বামীর মনটা ভালো করবে না। যখন স্বামী ইমাম হাসান সুস্থ হচ্ছে না, তো আবুল কাসিমের মা স্বামীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ গো আমার স্বামী কি আর ভালো হবে না? ইমাম হাসানের বিবি আবুল কাসিমের মা বহিন জাইনাবকে ডাকছেন। জাইনাবটাকে ইমাম হাসানের বহিন, এই যে বলেছিলাম না ইমাম হাসান হোসেন আর জাইনাব আর
উম্মে কুলসুম। তো জাইনাবকে ডাক দিচ্ছেন আবুল কাসিমের মা, ওরে জাইনাব এক কাজ করো, আজকে রাত্রে আমি বাড়িতে থাকবো না, তুমি তোমার দাদার কাছে বসে থাকো। কেন ভাবি সাহেবা আপনি কোথায় যাবেন? বলছেন বহিন, আজকে আমার স্বামীর জন্য আমার নানারাও যাতে যাবো একটু কাঁদতে, আমার নানার ওয়াসিলা দিয়ে বলবো আমার আল্লাহ যেন আমার স্বামীকে ভালো করে দেয়। বাবা গো, আবুল কাসিমের মা স্বামী যখন ভালো হয় না, জাইনাবকে বলে গেল, জাইনাব রে আমি ফলমূল সব কিছু রেখে গেলাম, যখন আমার স্বামী তোমার ভাই খেতে চাইবে তখন তুমি সেটা দিয়ে দিও। এই কথা বলে দিয়া বাবা গো যাইনা এক পা দুই পা করে যেন পৌঁছে গেল নানারাও যাতে। বাবা গো এখানে ঘটনা শুনেন, নানা রাউজাতে বিবি পৌঁছে গেল, কেন নিজের স্বামীর জন্য কাঁদতে গেল। আল্লাহ আমার নানার ওয়াস্তায় আমার স্বামীকে যেন ভালো করে দেয়। বিবি স্বামীর জন্য কাঁদছে, আর এই দিকে ইমাম হাসান বাবা বাড়ির মধ্যে শুয়ে একটা স্বপ্ন দেখছেন বাবা। কিন্তু বেরাদার স্বপ্ন দেখার আগে যখন ইমাম হাসান ঘুমিয়ে গেছে, পার্শ্বে বহিন জাইনাব বসেছিল। জাইনাব দেখলো হুজুর যখন ঘুমিয়ে গেল, আমার জেগে কোনো লাভ নাই, আমিও ঘুমিয়ে যাই। ইমাম হাসানও ঘুমিয়ে গেল, আর বাবা জাইনাবও ঘুমিয়ে গেছে। ঘুমটা চলে আসলো, আর ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছেন বাবা। স্বপ্ন কি এমন দেখলো, কিন্তু বেরাদার স্বপ্ন দেখার আগে তবে একটা কথা বলে দি বাবা, বিষটা কেমন করে দিল। যখন ইমাম হাসান ঘুমিয়ে গেছে, একদিকে জাইনাব ঘুমিয়ে গেছে, ঘুমটা চলে আসলো, আর ওই নবীর দুশমন হীরার গুঁড়া নিয়ে, হীরার চূর্ণ জোহর নিয়ে যেন বাবা ঘরের মধ্যে ঢুকে গেল। কেমনই ঘরের মধ্যে ঢুকে গেছে, ওই হীরার গুঁড়া কানা বাবা কিসে দিবে? ভাতে দেওয়া যাবে না, ধরা পড়ে যাব, তরকারিতে যাবে না, ধরা পড়ে যাব, তবে হীরার গুঁড়া খানা আমি কিসে দিয়ে খাওয়াবো? বাবা গো, ওই নবীর দুশমন চতুর্দিকে তাকিয়ে দেখে, বাবা গো হঠাৎ করে একটা পানির কলসি দেখা গেল, পানির সোরাহা। কিন্তু আবুল কাসিমের মা ওই পানির কলসিতে বাবা গো সাদা কাপড় দিয়ে 7টা গিরে দিয়ে বেঁধেছিল, যদি কেউ খুলে তবে ধরা পড়ে যাবে। বাবা গো বেঁধে দিয়েছিল, কিন্তু নবীর দুশমন ভাবলো আমি হীরার গুঁড়াটা যদি পানিতে দিই তবে কেমন করে দিব, গিরে যদি খুলি তবে হয়তো ধরা পড়ে যেতে পারে। যদি ইমাম হাসানের বিবি কোনো কি বলে প্রমাণ দিয়ে যায় বা কোনো চিনহারি দিয়ে যায় তবে ধরা পড়ে যাব। ওই নবীর দুশমন হীরার গুঁড়া ওই পানিতে দিবে কেমন করে? বাবা কোব্রেনে একটা কথা ভাসলো, এই হীরার গুঁড়া আমি গিরা খুলবো না, গিরা না খুলে কেমন করে দিব? বাবা গো কাপড়ের ওপরে ধরুন, এটা কাপড়, হীরার গুঁড়া খানা এই কাপড়ের ওপরে ঘাসতে আরম্ভ করেছে। যেমনই ঘুষতে আরম্ভ করেছে মা, হীরার গুঁড়া গুলা ধুলো ধুলো হয়ে বাবা পানির মধ্যে মিশে গেল। যেমনই পানির মধ্যে মিশে গেল, নবীর দুশমন ভাবলো আর উপায় নাই, ইমাম হাসান আর বাঁচবে না। হীরার গুঁড়া দিয়া যেমনই নবীর দুশমন বাড়ি থেকে বের হতে যাবে, বাবা দুটা পায়ে এমন ভাবে প্যাঁচ হয়ে টাচ হয়ে গেল। যেমনই টাচ হইল, ইমাম হাসানের ঘুমটা ভেঙে গেল। ইমাম হাসান বলছে না, ওরে বহিন জাইনাব তাড়াতাড়ি করে উঠে যাও। জাইনাব চট করে উঠে গেল। হুজুর কি ব্যাপার, কি এমন হয়ে গেল, কেন আপনি উঠালেন? জাইনাব তাকিয়ে দেখছেন ইমাম হাসানের সমস্ত শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে। ইমাম হাসান বলছেন, বহিন জাইনাব রে, তুমিও ঘুমিয়ে গেছো আর আমিও ঘুমিয়ে গেছি। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখেছি।
বলছে হুজুর কি স্বপ্ন দেখেছেন? বলছে বহিন তোমাকে স্বপ্নের কথা পরে বলবো, আগে একটা কাজ করো। আমি স্বপ্নটা দেখে আমার কলেজা শুকিয়ে গেছে, আমার হুলকুমটা শুকিয়ে গেছে। সর্বপ্রথম আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও। জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা, কলসিতে পানি কিন্তু সুন্দর করে মুখটা বাঁধা। জাইনাব বলছেন হুজুর আপনি পানি চেয়েছেন, পানি দিব, তবে আপনাকে যে কলসির পানি দিব হুজুর আমি দিতে পারবো না। বলছে কেন বহিন? বললো হুজুর এটা হলো ঠান্ডা রাত্রের পানি, আপনি 5টা মিনিট সহ্য করেন, আমি লোটা নিয়ে যাব আর টাটকা পানি এনে আপনাকে দিব। ইমাম হাসান বিছানায় থাকলো, বাবা গো, আর জাইনাব একটা লোটা নিয়ে একটা গেট দিয়ে টাটকা পানি আনতে গেল। যেমন একটা গেট দিয়ে পানি আনতে গেল, আর ওই দিক থেকে আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি নবীর রওজাতে দোয়া শেষ করে একটা গেট দিয়ে ঘরে ঢুকে গেল। যেমনই ঢুকলো দেখছে ইমাম হাসান বিছানায় ছটফট করে কাঁদছে। বলছে স্বামী গো আমার, কি এমন হয়ে গেল, আপনি কাঁদছেন কেন? বলছে বিবি আমি তোমাকে পরে বলবো, আগে একটা কাজ করো, আমাকে একটু পানি পান করিয়ে দাও। বিবি সাহেবা বলছে স্বামী গো আমার বহিন জাইনাবকে তো আমি বসিয়ে গেলাম আর আমি পানিও রেখে গেছি, আপনাকে পানি দেয়নি? বললো না, আমার জন্য টাটকা পানি আনতে গেছে। জাইনাব আবুল কাসিমের মা ভাবছেন হাইরে পাগলি, এই লোকটা পানি পান করে জান ছাড়ছে আর উনি টাটকা পানি আনতে গেছে। স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি একটু দাঁড়ান, এই যে কলসি থেকে পানি আমি ঢালবো, আপনাকে অল্প পানি দেবো হুজুর, একটু গলাটা ভিজিয়ে নেবেন, তারপরে জাইনাব যখন টাটকা পানি আনবেন তখন আপনি মন ভরে পানি পান করবেন। আহ বিবি জানে না যে এই পানি নেই, এটা বিষ হয়ে গেছে। বাবা গো কলসির মুখটা খুলতে আরম্ভ করলো, একটা করে করে 7টা গিরা খুলেছে, সন্দেহ থাকলো না। ওই কলসির এক পিয়ালা পানি ঢেলে বাবা নিজের স্বামীকে দিচ্ছে। জানে নিজের হাতের পানি খেয়ে স্বামী দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। জাইনাব জানে না এই পানি বিষ হয়ে গেছে। হঠাৎ করে বাবা গো এই কলসির পানি ঢেলে নিজের স্বামীকে দিচ্ছেন। স্বামী গো আমি জানি এই কলসিতে কিছু নাই, এই জন্য নাই, আমি 7টা গিরে দিয়েছিলাম, এখন 7টা গন্তি করে খুললাম, পানিটা পান করে। ইমাম হাসান যেমনই পানি খানা নিয়ে বাবা গো যেমনই পান করেছে, পানি খানা যেমনই পান করতে নাই, ইমাম হাসানের কলেজা যেন ছিঁড়তে আরম্ভ করে দিল। ইমাম হাসান জমিনে ছটফট করতে লাগলো, কাটা মুরগির মতো লাফাচ্ছে। ওইদিকে জাইনাব টাটকা পানি নিয়ে চলে আসিল। জাইনাব বলছেন ভাবি সাহেবা আমি তো এক্ষুনি হুজুরকে ভালো দেখে গেলাম, কিন্তু এখন কেন ছটফট করে? বলছে জাইনাব রে এই কলসির পানি হয়তো পানি নেই, এতে হয়তো কেউ বিষ মিশিয়ে দিয়েছে। জাইনাব হাউমাউ করে কাঁদতে লাগলো, আল্লাহ হুজুর যখন ঘুমিয়ে গেছিল আমিও ঘুমিয়ে গেছিলাম, জানি না কোন নবীর দুশমন এই কাজ করে দিল, আমি জানতে পারলাম না। ইমাম হাসান কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। জাইনাব একদিকে কাঁদছে, বাবা একদিকে উম্মে কুলসুম কাঁদছে, একদিকে জাইদা কাঁদছে, একদিকে হাসান বানু কাঁদছে, সবাই হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা গো দেখবেন মা যখন কেউ বিষ পান করে দেখবেন বমি বমি ভাব হয়। ইমাম হাসান যেন বমি বমি ভাব হতে লাগলো। জাইনাব মনে করছেন আল্লাহ হুজুরকে আমি মাটিতে বমি করতে দিব না, আমি মাটিতে বমি করতে দিব না। সঙ্গে সঙ্গে ঘর থেকে একখানা থালা নিয়ে চলে আসিল, ইমাম হাসানের সামনে রেখেছে। হুজুর আপনি মাটিতে বমি করবেন না, আপনি থালার মধ্যে বমি করেন। ইমাম হাসান
থালার মধ্যে বমি করছে কিন্তু কোনো খাবার উঠে আসে না, শুধু পানি পানি উঠে আসছে। বাবা গো, ওই পানি পানি উঠে আসছে, যাই না মনে করছেন আল্লাহ আমি একবার তাকিয়ে দেখি। থালাখানা নিয়ে যেমনই চোখের সামনে করে দেখেছেন বাবা, ওই থালাতে শুধু পানি নেই, শুধু পানি নেই মা, ওই পানির মধ্যে টুকরো টুকরো হয়ে কলেজা গোলা ভাসে। তার মানে বুঝা গেল ইমাম হাসানের কলেজাগুলো টুকরো টুকরো হয়ে যেন ওই পানিতে ভাসতে আরম্ভ করেছে। জাইনাব একদিকে কাঁদতে লাগলো, ওইদিকে ইমাম আবুল কাসিমের মা বলছে, ওরে জাইনাব রে, তুমি পানি দেখে কেন কাঁদছো বলো? বলছেন ভাবি সাহেবা আমি কেন কাঁদছি একবার আপনি তাকিয়ে দেখেন। যেমনই তাকিয়ে দেখেছেন বাবা, যেমনই তাকিয়ে দেখেছেন, দেখছেন বাবা পানিতে কলেজা গলা ভাসছে। এবার যাই না ভাবছেন আল্লাহ গো আমি কেমন করব আল্লাহ। বেরাদার বন্ধুরা, ইমাম হাসান বলছেন বিবি রে দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে আমার নানার রওজাতে নিয়ে চলো। ইমাম হাসানকে দাঁড় করিয়েছেন, যেমনই দাঁড় করিয়েছেন বাবা, কিন্তু ইমাম হাসান দাঁড় করার পরে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেছে, ইমাম হাসান বলছে আমি যেতে পারবো না, তবে নিজের বেটাকে ডাক দিচ্ছেন, বেটারে ওরে বেটা আবুল কাসিম, বেটা তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো। আবুল কাসিম চলে আসিল। আব্বা গো কি হইলো? বলছে যারে বেটা যা, তোমার চাচা হুসাইনকে ডেকে আনো। আবুল কাসিম দৌড়াতে দৌড়াতে গেল আর চাচা হুসাইনকে খবরখানা দিল, চাচা গো আমার আব্বা কেমন হয়ে গেছে চাচা, আব্বা তাড়াতাড়ি চলেন চাচা। ইমাম হুসাইন দৌড়িয়ে চলে আসেল। যেমনই দৌড়িয়ে আসেন মা, দেখছেন ইমাম হাসান একটা মুরগির গলা কাটলে যেমন ছটফট করে, দেখছেন ইমাম হাসান যেন ছটফট করে যাচ্ছে। ইমাম হোসেন দেরি করলেন না, ইমাম হাসানকে টেনে বুকখানে লাগিয়েছে। দাদা গো, দাদা গো কি এমন হয়ে গেল? কে আপনাকে এরকম করলে বলো না? বলছে ভাই হোসেন রে, এই কলসির আমি পানি পান করেছি বলি আমার এই অবস্থা হয়ে গেল। ইমাম হোসেন বলছেন দাদা গো, তুমি যখন কলসির পানি পান করেছো, আমিও কলসির পানি পান করব। ইমাম হোসেন যেই কলসিতে হীরক চূর্ণ জোহর ছিল, ইমাম হোসেন বাবা গো ওই কলসির পানিটা নিয়েছে। কলসিটা নিয়ে যেমনই পানি পান করতে যাবে, ইমাম হাসান দেখছেন আল্লাহ আমি পানি পান করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ভাই হোসেন যদি পান করে তবে হোসেন হয়তো বাঁচবে না। ইমাম হাসান উঠে গেল, বাবা হাতে একটা বাড়ি মেরে দিল। যেমনই মেরেছে ওই পানি খানা বাবা গো কলসি খানা জমিনে পড়ে গেছে। কলসি জমিনে পড়েছে, কলসিতে ফেটে গেল, মাটি পানিতে পড়ে কি বলে মাটিতে পানি পড়ে গেল। তবে খোদার কসম পানি যত দূর পর্যন্ত পড়েছে ওই মাটি পর্যন্ত জ্বলে গেল। আচ্ছা বলুন তো ভাই, ওই এত জহিরিলা বিষ যদি মাটি পর্যন্ত জ্বলিয়ে দিতে পারে, ওই জহিরিলা যখন পেটে গিয়েছে ভাই, বলুন তো অবস্থা কি হতে পারে? ইমাম হাসান বাবা ছটফট করে কান্দে। ইমাম হোসেন বলছে দাদা গো একটা কথা বলেন দাদা, আপনাকে কে অবস্থা দিয়েছে, আপনাকে কে বিষ দিয়েছে? ইমাম হাসান বলছে ভাই রে, ওরে ভাই হোসেন আমি যদি বলে দিই ভাই, আচ্ছা বলো তুমি তাকে কি করবে? ইমাম হোসেন বলেছিল ভাই রে, যদি তুমি আমাকে বলে দাও আমি তাকে জিন্দা জবাই করে দিব। ইমাম হাসান বলছে ভাই রে, আমাকে যে দিয়েছে আমি তাকে পিছন থেকে দেখেছি, তবে ভাই রে আইডিয়াতে আমি তার নাম খানা বলবো না, আমি যার নাম বলবো সে যদি না হয় তাহলে গুনাহগার আমি হব, ভাই নামটা তোমাকে বলবো না। তবে ভাই হোসেন রে তোমাকে একটা কথা বলে দি, আমাকে যে বিষ দিয়েছে ভাই রে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহকে সঁপে দিয়েছি, আল্লাহ তার বিচার করবে। বাবা গো এই কথা বলতে নেই, ইমাম হাসান যেন ছটফট করতে লাগলো।
ওইদিকে আবুল কাসিম বাপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আব্বা গো, আব্বা আপনার কি হয়ে গেল আব্বা, আপনি আপনি কাঁদছেন কেন আব্বা? তবে ইমাম হাসান বেটা আবুল কাসিমকে ধরে একটা কথা বললেন, বেটা রে বেটা একটা কথা বলি বেটা, একটা তাবিজ দিচ্ছেন বেটা আবুল কাসিমের হাতে, আর দিয়ে বলছে বেটা রে যেদিন তুমি সব থেকে বিপদে পড়বে সেদিন এই তাবিজটা খুলে দেখিও। তবে বেটা একটা কথা মাথায় রাখিও, যদি কোনোদিন বেটা আগুনে ঝাঁপ দেওয়ার মতো পরীক্ষা আসে বেটা, তোমার চাচা হুসাইনকে আগে ঝাঁপ দিতে বলবে না, হুসাইনের আগে তুমি আগুনে ঝাঁপিয়ে যাও বেটা। তবে বেটা হুসাইন কি বলে, আবুল কাসিম রে তোমার চাচার কাছে তুমি থাকো, তোমার চাচা কথা মতো চলো বেটা। আবুল কাসিমকে বাবা ইমাম হুসাইনের হাওয়ালা করে দিয়া ইমাম হাসান বাবা গো আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। ইমাম হাসান বলছে ভাই হুসাইন রে একটা কথা বলো ভাই, আমার শরীরের রংটা কেমন লাগছে? ইমাম হুসাইন একবার গাছের পাতার দিকে দেখছে না, একবার দেখছেন দাদা হাসানের দিকে, আর বলছেন দাদা গো গাছের পাতা যেমন সবুজ আপনার চেহারা সবুজ হয়ে গেছে, আপনার চেহারা সবুজ হয়ে গেছে। ইমাম হাসান বলছে ভাই হোসেন রে তবে বুঝে নাও, আমার নানা বলেছিল যেদিন আমার বড় নাতিকে বিষ পান করাবে সেদিন গাছের পাতার মতো আমার বড় নাতির চেহারা সবুজ হয়ে যাবে, সেদিন ইন্তিকাল করবে। ভাই হোসেন রে দুনিয়ার কথা মিথ্যা হতে পারে, আমার নানার কথা মিথ্যা হতে পারে না। আমার চেহারা যেমন সবুজ হয়ে গেছে ভাইরে আমি আর দুনিয়াতে থাকবো না। তবে ভাই রে তোমাকে একটা কথা বলে দি ভাই, আমি যদি ইন্তিকাল করে যাই ভাই, তবে ভাই রে আমি যদি ইন্তিকাল করে যাই তবে শেষের সময় তোমাকে একটা কথা বলে, ওরে ভাই হোসেন আমি তোমার কাছে থাকলাম ভাই, যদি চলাতে ফিরাতে যদি অন্যায় করে থাকে আমাকে বড় দাদা বলে ক্ষমা করে দিও। ইমাম হোসেন বলছে দাদা গো আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? দাদা গো আমি যদি অন্যায় করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। ভাই ভাইয়ের কাছে ক্ষমা চাইছে। বেরাদার বন্ধুরা ইমাম হাসান একবার উপরে নজর করলেন বাবা, আর নিচে নজর করেছেন, দেহু থেকে রোহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই শেষ করে দেব নাকি? পচা যাবে সব টাইনে শেষ করে দিয়েছে, বলছি সে বলছে আপনারা আছেন বলে বলছি, কালকে যেন এটা চেঞ্জ হয়ে যায় ভাই। আমি আসবো না, প্রোগ্রামের দরকার নেই। হ্যাঁ কারণ হাবিব ভাই এরকম না, আমার দুটা নার্সিং হোম চলছে, সময় নেই তাও আসছি, দুটা নার্সিং হোম চলছে আমার। তা এরকম পচা তো আমি ভাবছেন জীবনই করবো, ছাড়তে পারছি না, তার জন্য প্রোগ্রাম গুলো করছি ভাই। এইটা যেন ঠিক হয়ে যায়, কমিটিকে বলবো, কমিটি তো 40টা কমিটি, আগে এটা ঠিক করবেন তারপরে ফোন করবেন আমাকে। বেরাদার বন্ধুগণ, কারণ আমাদের হচ্ছে ভাই কন্টিনিউ প্রোগ্রাম না, একটাতে যদি গলা খারাপ হয়ে যায় তো দ্বিতীয় মাইক প্রোগ্রাম কি করে করব? আওয়াজ টানছে, অসুবিধা হচ্ছে। এতগুলো লোক বসে আছেন বলে আমি শেষ করছি না বা বলছি, কষ্ট হলেও একটু বলতে হবে, যেহেতু আপনারা শোনার জন্য বসে আছে। তবে একটু শুনিয়ে দিই, যেহেতু আপনারা শুনতে চাইছেন। আর একটু আওয়াজ আমার কানে গিয়েছে যে কালকে নাকি একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, লোকের মন মেজাজ খারাপ, বলছে তাড়াতাড়ি শেষ হইলে কেন? তো আজকে একটু শোনাবো আমি ভাবছি, কিন্তু বুঝতে পারছেন কেন শোনাই না। যাকে একটু শুনিয়ে দিই আজকে, কালকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ।
মাশাআল্লাহ, সব তো টাটকা হয়ে আছেন ভাই। ঘুম ঘুম ভাব লাগে তো আলাদা লাগে, সব জিন্দা হয়ে আছে। হ্যাঁ, এই ঘুম আসবে না, বাপরে লাইন ধরেছে মা বহিনের আগে দেখে গোটা গ্রাম চলে এসছে। হ্যাঁ বেরাদারান ইসলাম বন্ধুগণ ভাই, এবার কালকে একটু মদিনা গেছিলাম ভাই, আজকে চলেন মদিনা, তারপরে আবার ঘটনা শুরু করব যে ইমাম হাসান যখন দুনিয়া থেকে গেলেন তারপরের ঘটনা কি ঘটছে, মারাত্মক ঘটনা হবে ভাই। চলুন একটু গোটা মাজমা মদিনা। আচ্ছা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো, যারা যাবেন। মাশাআল্লাহ, কিছু লোক আছে পরে হাত তুলছে না, ভাবছে টাকা নিয়ে তো কুণ্ডে থেকে যাব। দেখেন ভাই, টাকা লাগবে না, লাগবে দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নাই। তো যখন টাকার জন্য যেতে পারবো না, তো রাজনগর মডেল থেকে ছুলে মাছুয়াটোলা থেকে ঘুরে আসি, মাছুয়া কমিটি নাকি, চলেন এই গ্রাম থেকে ঘুরে আসি মদিনা। গোটা মাজমা আমার সঙ্গে করে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো হইবে না, একটু জোরে বলতে হবে, ঈমান তাজা হবে। গোটা মাজমা বলেন, কেউ চুপ করে থাকবে না, গোটা মাজমা একটু জোরে বলেন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার আরো জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়। আমার ভালো সামনে গুলা বলছে, পিছনের গেলা বলে। আচ্ছা আচ্ছা আপনারা বলিয়েন না তো, দেখি সামনে গুলা বলিয়েন না, স্টেজে বলবে না ভাই, ওইটিকে দেখছি বলে কি বলে, আপনারা বলেন ভাই। আমার ভালো বাইচা আছে, একটু জোরে বলেন। আমার ভালো লাগে না, আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না, আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও তো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে, জোরে জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না, চলে এসেলাম আজ জীবনী করে, চলে এসেলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনিলে, এই জীবনী না শুনিলে নেকি মিলবে না। আমার ভালো লাগে, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো
মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। হ্যাঁ, এবার একটু ঘটনা শুনুন ভাই। ইমাম হাসান যখন দুনিয়া ছাড়লেন, ইয়াজিদ প্রচন্ড খুশি, পথের কাঁটা আর থাকলো না। ওই ইয়াজিদ পাপী বাবা গো, এবার ইমাম হুসাইনকে একখানা চিঠি লিখলো। ওগো ইমাম হুসাইন, এবার তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমাম হুসাইনের হাতে যখন চিঠি পৌঁছে গেল, ইমাম হুসাইনের কাছে একজন গভর্নর গিয়ে যখন পৌঁছে দিল, ইমাম হুসাইন বলে এক কাজ করো, আমাকে বলেছেন ঠিক আছে, আমাকে একটা রাত সময় দাও, আমি ভাবনা চিন্তা করব, আমার ডিসিশন আমি কালকে জানাবো। এই কথা বলে ইমাম হুসাইন চিন্তা করছেন। বাবা গো, ইমাম হুসাইন, এই যুবকেরা একটু শুনেন ভাই। ইমাম হুসাইন চিন্তা করলো, যদি আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ না হই, তবে যুদ্ধ শুরু হবে। আর যুদ্ধ যখন হবে, তখন কত নামাজি বেনামাজি ভালো মানুষেরা কাটা পড়বে। তাছাড়া আমার নানার রওজা মোবারক ভেঙে দিবে। না, আমি এ যুদ্ধ হতে দিব না, আমি আর থাকবো না, এ মদিনাতে থাকবো না, আমি সকাল বেলাতে চলে যাব মক্কা। কিন্তু বেরাদার, ইমাম হুসাইন বাবা গো রাত্রে বেলা সবাইকে বলল, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই আমার কাছে চলে আসো। বাবা হালিয়ারা যারা ছিল, ইমাম হুসাইনের কাছে সবাই চলে আসিল। ইমাম হোসেন বলল, ওরে আমার আলিয়ারা, তোমরা এক কাজ করো, তোমরা নিজের সামান পত্র গুলা গোছিয়ে নাও। ওরে বেটা আলী একবার রে, তোমরা সামান পত্র গুছিয়ে লাও। বেটা আলী একবার সামান গুছিয়ে লাও। ওরে আবুল কাসিম সামান গুছিয়ে লাও। আলী একবার সামান গুছিয়ে লাও। সবাই তোমরা তৈরি হয়ে যাও। বাবা গো, সবাই বলছে হুজুর আপনি কোথায় যাবেন? বলছে আমি যাব ওই মক্কা শরীফে, মদিনাতে থাকবো না। যদি মদিনাতে থাকি তবে যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার নানা রওজা মোবারকা ভেঙে যাবে, আমি থাকবো না, সকাল বেলাতে চলে যাব মদিনা। ইমাম হোসেন বলছেন, আমার আলিয়ারা, তোমরা রাত্রি বেলাতে সামান পত্র গোছিয়ে লাও। তবে ইমাম হোসেন ভাবছেন, আমি যাব আর শেষবারের মতো আমার নানার রওজা মোবারকটা জিয়ারত করে নিব। ইমাম হোসেন নানার রওজা মোবারকায় চলে গেছে শেষের সময়। বাবা গো, আর নানার রওজা মোবারকা দেখতে পাবে না। নানার রওজা মোবারকায় হাত দিয়ে বলছে, নানা গো, নানা গো, আমি আপনার ছোট্ট নাতি হোসেন, নানা গো একটা কথা বলবো গো নানা। নানা গো, এই মদিনা শরীফে দুশ্মন অনেক হয়ে গেছে, নানা গো আর মদিনাতে থাকবো না, নানা গো আমি চলে যাব মক্কা। বলছে, নানা গো, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আমি যাব গো নানা মদিনা থেকে মক্কা। নানা গো, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আমি যাব নানা মদিনা থেকে মক্কা। তবে নানা গো, আপনি এসেছিলেন রাত্রি বেলাতে, আর আমি যাব গো নানা কালকে সকাল বেলাতে। নানা গো, আপনি এসেছিলেন আমার বাবা শেরে খোদা আলীকে সাথে নিয়ে, আর আমি যাব গো নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া। নানা গো, আমি চলে যাব গো নানা মক্কা। বাবা গো, নানা রওজা মোবারক জিয়ারত করে, মার সমাধি জিয়ারত করে, এক পা দুই পা করে ইমাম হোসেন বাড়ি ঢুকে গেল। ডাক দিচ্ছেন, বেটা, ওরে বেটা আলী একবার রে, একবার যাও ফজরের আজানটা তুমি একবার মদিনার মসজিদে দিয়ে দাও বেটা। আলী একবার বাবা ফজরের আজানটা দিচ্ছেন। বাবা আসলা তো খৈরুম মিনান নার।
আজান দিল, নামাজ হয়ে গেল। ইমাম হোসেন বাবা গো 72 জন কাফেলাকে নিয়ে বাবা মদিনা থেকে মক্কা যাবে। তবে বেরাদারে একটা কথা বলি ভাই, যখন কোনো বাবা মা কোথাও যাবে, ছোট বাচ্চা বাচ্চারাও সাথ ধরবে, সবাই রেডি হয়ে গেছে। কিন্তু ইমাম হোসেনের একটা বেটি যার নাম হলো সুগরা খাতুন, বয়স কেতাবে লিখছেন 11 বছরের বেটি সুগরা। মা গো একটু শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। মা গো কলেজা খানা ফেটে যাবে মা। ওই সুগরা খাতুন ভাবছেন আল্লাহ, আমার আব্বা আমার ভাইকে ডাকছে, আমার মাকে ডাকছে, আমার বহিনকে ডাকছে, কিন্তু আমাকে কেন ডাকে না? ওই সুগরা খাতুন বাবা গো জ্বরে জ্বালাতে বিছানাতে পড়ে আছে। ইমাম হোসেন সবাইকে নিয়ে রেডি হচ্ছেন বাবা, আর সুগরা খাতুন জ্বরে জ্বালাতে উঠতে পারে না। 11 বছরের বেটি কাঁপতে কাঁপতে উঠে গেল। বাপের হাত ধরেছেন, আব্বা গো আপনি আমার ভাইকে ডাকছেন, আমার বোনকে ডাকছেন, আমার মাকে ডাকছেন, কিন্তু আব্বা আমাকে কেন ডাকেন না? আব্বা আপনি আমার সবাইকে ডাকছেন, কিন্তু আমাকে কেন ডাকছেন না? ইমাম হোসেন বলছেন, বেটি রে, ওরে সুগরা খাতুন, তোমার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে রে মা, এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাওয়া যাবে না মা। সুগরা খাতুন বলছেন, আব্বা গো আমাকে একাই কেমন করে ফেলে যাবে না আব্বা, আমাকেও সাথে করে নিয়ে চলে না বা আমিও যাব। তবে আব্বা গো আমি কথা দিলাম আব্বা, রাস্তার মধ্যে আপনাকে আমি বিরক্ত করব না গো আব্বা। বাবা গো বাবা যখন কোথাও যাবে, ছোট্ট বেটা বেটি বাবা জিদখানা ছাড়বে, বাপের সঙ্গে যাওয়ার চেষ্টা করবে। সুগরা খাতুন বলছেন, আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমিও আপনার সঙ্গে যাব গো আব্বা। ইমাম হোসেন বলেছিল, মা তোমাকে নিয়ে যাওয়া চলবে না রে মা, তোমার গায়ে জ্বর অত্যন্ত, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। ওই সুগরা খাতুন বলেছিলেন, আব্বা আমাকে যখন নিয়ে যাবেন না আব্বা, তবে একটা কথা বলবো আব্বা। আরে বেটি এই যাওয়ার সময়তে তুই কি কথা বলবি মা? সুগরা খাতুন বলছেন, আব্বা গো আপনি যখন আমাকে নিয়ে যাবেন আব্বা, তবে আমার মাকে আমার কাছে রেখে যান। আরে বেটি তোর মাকে তুই কি করবি? সুগরা খাতুন ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, আব্বা গো আমার মা যদি আমার কাছে থাকে, আমার গায়ে এত জ্বর আছে আব্বা, একটু কাপড়টা ভিজিয়ে আমার কপালে কাপড়টা রাখবে আব্বা, আমার জ্বরটা আরাম হয়ে যাবে আব্বা, আমি মা ছাড়া থাকতে পারবো না আব্বা, একটু আমার মাকে রেখে যান আব্বা। ইয়ার উত্তরে ইমাম হোসেন বলেছিল, বেটি রে তোমার মাকে রাখা চলবে না। বলছে কেন? বলছে, বেটি রে তোমার মাকে নিয়ে গেলাম আর আমার মা ফাতেমার কবরখানা রেখে গেলাম। আব্বা যখন আমার মাকে নিয়ে যাবেন না আব্বা গো, রেখে যাবেন না, তখন আব্বা আমার একটা ছোট্ট ভাই আলী আসগারকে আমার কাছে রেখে যান। আরে বেটি আলী আসগারকে তুই কি করবি? বলছেন, আব্বা গো আমার ভাই আলী আসগার যদি আমার কাছে থাকে, আমি বুকে নিয়ে একটু মদিনার গলিতে ঘুরে বেড়াবো, আমার ভাই আলী আসগারকে আমি আদর যত্ন করবো, গালে মুখে চুমা খাবো, আমার আলী আসগারকে দেখে আমার মনটা শান্তি হবে, সময়টা পার হয়ে যাবে। ইমাম হোসেন বলেছিল, মা আলী আসগারকে নিয়ে গেলাম, কিন্তু বেটি রে আমার কি বলে আলী আসগারকে নিয়ে গেলাম আর আমার ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম। বলছেন, আব্বা গো যখন আমার ভাইকে রেখে যাবেন না, আমার বহিন সাকিনাকে রেখে জানা,
সাকিনাকে কি করবি? বলছেন মা গো, আব্বা গো, আমার বহিন সাকিনার সঙ্গে একটু গল্প করব, আমার সময়টা পার হয়ে যাবে। বলছে মা রে, ওই সাকিনাকে নিয়ে গেলাম, আর আমার বহিন রোকাইয়ার কবরখানা রেখে গেলাম। একটা একটা করে উত্তর দিলেন। বাবা গো, ওই কি বলে সাকি, কি বলে সুগরা খাতুন, বাবা গো গুম করে বিছানাতে পড়ে গেল। আপা আমাকে আর নিয়ে যাবে না, জ্বরে জ্বালাতে বিছানায় কাঁপছে। সবাই রেডি হয়ে গেছে মা, সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু বেরাদার একটু আগিয়ে গেছেন। সুগরা খাতুন ভাবছেন আল্লাহ গো, এখনকার মতন রাগ করে থাকলে চলবে না, একবার যাব আর শেষের বারের মতো একবার মার চেহারা খানা দেখে নিব। সুগরা খাতুন বেরিয়ে গেল, উঠতে পারে না। 11 বছরের বেটি সুগরা, গায়ে এত জ্বর লেগে আছে। মা একটু গভীর ভাবে চিন্তা করেন সেদিনের দৃশ্যটা কেমন হয়েছিল, সেদিনের দৃশ্যটা কেমন হয়েছিল। মা একটা ছোট্ট সুগরা খাতুন, বাবা শুধু একজনকে বিদায় দেয় না, আলী আসগারকে বিদায় দিচ্ছে। আলী আসগারকে দেখতে পাবে না, বাবাকে বিদায় দিচ্ছে, আব্বাকে দেখতে পাবে না। আলী আকবরকে বিদায় দিচ্ছে, আলী আকবরকে দেখতে পাবে না। সুগরা খাতুন সবাইকে বিদায় দিবেন, কিন্তু ভাবছেন আল্লাহ গো, শেষের সময় মাকে একবার দেখবো। আল্লাহ, রাগ করে থাকলে তো দেখা চলবে না। আল্লাহ কত বুদ্ধি জ্ঞান দিয়েছে। ওই সুগরা খাতুন বিছানা থেকে উঠে পিছন থেকে একবার মা বলে ডেকে নিল। যেমনই মা বলে ডেকেছে, কোন বেটি যদি মা বলে পিছন থেকে ডাক দেয়, ওই মায়ের এক কদম আগে বাড়বে না। বাবা গো, এক কদম আগে বাড়বে না। আলী আসগারের মা, সুগরা খাতুনের মা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছে বিবি চলো। বলছে স্বামী গো, আমি চলে যাব স্বামী গো, তবে একটা কথা বলবো স্বামী গো, আজকে আমি চলে যাব, তবে স্বামী গো, যখন আমার সুগরা খাতুন আমাকে মা বলে ডাক দিয়েছে, মনে হচ্ছে আমার কলেজাতে ধাক্কা লেগে, আমার কলেজাতে ধাক্কা লেগেছে। স্বামী গো, একটু আমাকে 5টা মিনিট সময় দে, আমি যাব আর আমার সুগরা খাতুনকে একবার বুকখানে জড়িয়ে ধরবো। ইমাম হোসেন বলছেন বিবি আমার, তোমাকে পারমিশন দিলাম, তুমি যাও, দয়াতে ময়াতে তুমি থেকে যেও না। বলছে স্বামী গো আমার, আমি কথা দিলাম আমি থাকবো না, শুধু আমার বেটিকে একবার বুকখানে আমি জড়িয়ে ধরবো। বাবা গো, ইমাম হোসেন বলল ঠিক আছে যাও। বাবা গো দৌড়াতে দৌড়াতে গিয়ে সুগরা খাতুনকে টেনে যেন বুকখানে লাগিয়ে দিয়েছে। বলছে বেটি রে, তুমি আমাকে পিছন থেকে কেন ডাক দিয়েছো রে মা? আমার কলেজাতে ধাক্কা লেগেছে। সুগরা খাতুন হাউমাউ করে মার বুকখানে লেগে কাঁদতে, সুগরা খাতুন মার বুকখানে লেগে কাঁদতে লাগলো হাউমাউ করে। মা গো, আমাকে ছেড়ে যেও না মা, মা গো আমি একাই থাকতে পারবো না মা, আমাকে সাথে করে নিয়ে চলেন মা। বলছেন বেটি রে, তুমি চিন্তা করো না মা, তোমার গায়ে অত্যন্ত জ্বর মা, তবে মারে তুমি থাকো। মা বেটিতে কথা চলছে। আলী একবার দৌড়িয়ে চলে আসিল, সুগরা বহিনের হাতখানা ধরে বলছে বহিন সুগরা, তুমি চিন্তা করিও না, আমি তোমার দাদা কথা দিলাম, কয়েক মাস পরে আমি তোমাকে নিয়ে যাব নিজে দায়িত্ব করে। বহিন আমরাকে বিদায় দাও। সুগরা খাতুন বলেছিল মা, মা গো তুমি থেকে যাও মা, আমাকে ছেড়ে যেও না মা। মা গো দেখো আমার কপালে হাত দিয়ে দেখো বাবা, মার হাতখানা নিয়ে বেটি নিজের কপালে দিয়েছে। মা গো আমার হাতখানা দিয়ে রাখো মা। যেমনই মা হাত দিয়েছে, বাবা এত জ্বর লেগে আছে। সুগরা খাতুন বলছে মা গো, মা গো একখানা কাপড় ভিজিয়ে মা, কথাই বলে আমরা শুনেছি ভাই, যদি কাউকে জ্বর হয় তবে কাপড় ভিজিয়ে যদি কপালে রাখা যায় তবে জ্বরটা আরাম হয়ে যায়। বলছে মা গো, যদি তুমি থাকো মা, তবে আমার জ্বরটা আরাম হয়ে যাবে।
একটু কাপড় ভিড়িয়ে লাগিয়ে দাও মা, আমার জ্বরটা আরাম হয়ে যাবে মা। বলেছিল বেটি রে বেটি আমি থাকতে পারবো না, তোমার আব্বার নির্দেশ অর্ডার, আমাদেরকে চলে যেতে হবে মা। ওই সুগুরা খাতুন বাবা গো সবাইকে বিদায় দিল, কিন্তু বেরাদার সবাই চলতে থাকলো, আর ওই সুগুরা খাতুন একাই মদিনায় থেকে গেল। কিন্তু বেরাদার এই জন্য তো কবি লিখেছেন বাবা সুগুরা কান্দে না মদিনাতে, হাজ সাকিনা কান্দে কারবালায়। সুগুরা কান্দে না মদিনা হাজ সাকিনা কান্দে কারবালায়। জয়নাল আবেদিন বন্দী রইলেন, জয়নাল আবেদিন বন্দী রইলেন এ জেদের জেলখানায়। বাবা গো সুগুরা খাতুন কাঁদতে থাকলো, আর সবাই যেন চলতে থাকলো। ও যুবকেরা, ও আমার মা বোনেরা, এবার সুগুরা খাতুন থাকলো মদিনায়, আর ইমাম হোসেন বাবা আহলিয়াদেরকে নিয়ে বাবা মক্কা নগর পৌঁছে গেল। জোরে বলুন ইমাম হোসেন কোথায় গেল ভাই? ইমাম হোসেন কোথায় পৌঁছালেন? জোরে বলুন মক্কা শরীফ ইমাম হোসেন পৌঁছে গেল। বাবা গো মক্কাতে থাকতে লাগলো, কিন্তু বেরাদার ইমাম হোসেন যে মক্কায় পৌঁছে গেল এই খবরখানা কুফা শহরে পৌঁছে গেল। কুফার লোকেরা ভাবলো আমরা শুনেছি ইমাম হোসেন মক্কাতে পৌঁছে গেল, যদি ইমাম হোসেন মক্কাতে না থেকে আমাদের কুফাতে চলে আসতেন সব থেকে বেশি ভালো হইতো, কারণ ইমাম হোসেনের হাতে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যেতাম। বেরাদার বন্ধুগণ ভাই, এই করে কুফার মানুষেরা চিঠি লিখতে আরম্ভ করলেন। ইমাম হোসেনকে একখান করে করে 150 খানা চিঠি লিখলেন। কয়খানা ভাই? জোরে বলেন কয়খানা? 150 খানা চিঠি লিখলেন। কবি লিখেছেন বাবা 150 খানা চিঠি দিয়া কোফাটাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কোফাটাকে ধোকা দিয়া, আবার তারা শহীদ করে জিদের চরণ। ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ। ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ। 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোকা দিয়া, আবার তারা শহীদ করে জিদের চরণ। ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ। ইমাম হোসেন শহীদ হলো নানার উম্মতের কারণ। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এবার বন্ধুগণ ভাই 150 খানা চিঠি কুফার মানুষেরা ইমাম হোসেনকে লিখলো। ইমাম হোসেন 150 খানা চিঠি পড়ছেন, ফেলে দেন না, একটা করে পড়ছেন আর পকেটে জমা রাখলেন। বাবা গো এই যে চিঠিগুলা দেওয়ার পর কি হবে আবার কালকে আপনারা সেখান থেকে শুনতে পাবেন। বেরাদার বন্ধুগণ সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা সালাওয়াত ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीबी নবী বলেন ও মা জননী কেন ফেলেন চোখে রূপানি অসুস্থ করেছেন জেনে সুস্থ করে বেনতে নে ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह व अलैका व सहाबिका या सफियाना यौमल जजा बलगल उला बि कमालिही कशफत जा बि जमालिही हसनत जमी खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही একটু বসে আসুন।